বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা বাবুল খিয়ার। ওয়া আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ক্বালাত খুয়্য়িরাত বারিরাতু আলা যাওজিহা হিনা আতাকাত, মুত্তাফাকুন আলাইহি ফি হাদিসিন তাওয়িল। ولمسلم عنها رضي الله عنها أن زوجها كان عبدا، وفي رواية عنها كان حرا، والأول أثبت. وصح عن ابن عباس رضي الله عنهما عند البخاري أنه كان عبدا। মহান আল্লাহ সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে যেই রকমের বিধিবিধান প্রযোজ্য তাই আল্লাহ পাক নাযিল করেছেন। আর যাতে মানব জাতির অকল্যাণ রয়েছে, অমঙ্গল রয়েছে, ক্ষতি রয়েছে, আল্লাহ পাক সেসব কথা কাজকে আল্লাহ পাক নিষেধ করেছেন। সালাত এবং সালাম নাযিল করেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর, যিনি বলেছেন দিন হচ্ছে সহজ, দিনের বিধি বিধান মেনে চলা খুব সহজ। আমাদের বুলুগুল মারামের ধারাবাহিক আলোচনা বিবাহ পর্ব থেকে চলছে। আজকে এই বিবাহের সাথে সম্পর্কিত একটি নতুন অধ্যায়, তা হচ্ছে খেয়ার, অর্থাৎ বাছাই করা। খেয়ার মানে হচ্ছে স্বাধীনতা, খেয়ার মানে হচ্ছে আপনার নির্বাচনী ক্ষমতা। এগুলি অর্থ বাংলায় বলা যেতে পারে, যেগুলি খুব কাছাকাছি সূক্ষ্ম অর্থ নয়, কিন্তু আরবি ভাষায় খেয়ার শব্দটি এটা সূক্ষ্ম অর্থ বহন করে, যেটাকে ইংরেজিতে অপশন বলা হয়। আপনাদের যদি জিজ্ঞেস করি অপশন মানে কি বলবেন বাংলায়? চয়েস। মাশাআল্লাহ, ইংলিশ টু ইংলিশ। এখতিয়ার আরবি, খেয়ার থেকে এখতিয়ার। পছন্দ, পছন্দ অনেক সময় একটা জিনিস আছে, এটাই পছন্দ। আর অপশনে হয় কি কমপক্ষে দুটো বা তার বেশি জিনিস আছে, তার মধ্যে একটা চয়েস করছেন, অপশন এটাকে বলা হয়। গতকালকে একটা বাচ্চার দাঁতের সমস্যা নিয়ে গেছি ডাক্তারের কাছে, বলছে এর এই কাজটি করা ছাড়া অন্য কোনো অপশন নেই। মানে দাঁতের ক্ষেত্রে কয়েকটা অপশন থাকতে পারে, হ্যাঁ, ওষুধ দেওয়া, তারপরে ফিলিং করা, দাঁত তুলে ফেলা, অথবা রুট ক্যানাল করা, ঠিক না? এতগুলি এর মধ্যে এতগুলি যদি থাকে, একের বেশি থাকে, তাহলে সেখানে অপশন বলা হয়। আর পছন্দের ক্ষেত্রে একটা জিনিস, একটা মহিলাকে দেখে ওটি পছন্দ হয়ে গেল, তাহলে পছন্দ দিয়ে খেয়ারের অর্থ প্রকাশ পায় না পুরোপুরি। এই জন্য কাছাকাছি আমি বাংলায় অর্থ বলেছি দু তিনটে, ওর চাইতে ভালো বাংলা চাই আপনাদের কাছে, যা আমি বলেছি তা ছাড়া। বাছাই করা, বাছাই, বাছাই চয়ন একই কথাই। পছন্দ করা, পছন্দ একটা জিনিসই পছন্দ হয়ে গেল, একটা মাল সামান দেখলে ওইটা আপনার পছন্দ হয়ে গেল, দুটো নেই, একটা অপশন পছন্দ করে, আংশিক অর্থ হয়। এই জন্য কিছু কিছু ভাষায় গিয়ে একটা শব্দের শব্দ দিয়ে অর্থ করা খুব জটিল। যাই হোক, এক কথায় অপশন, অর্থাৎ আপনার সামনে দুটো বা তার বেশি জিনিস আছে বা বিষয় আছে, বস্তু বা বিষয় আছে, তার মধ্যে কোনো একটা আপনি নিজের জন্য নির্বাচন করলেন বা বাছাই করলেন, এটাকে খেয়ার বলা হয়। বিবাহর ক্ষেত্রেও ওই রকমের খেয়ার রয়েছে যে আপনি এর মধ্য থেকে বাছাই করেন, এর মধ্য থেকে আপনি নির্বাচন করেন, এর মধ্য থেকে আপনি চয়ন করেন যে কি করবেন, বিবাহকে টিকিয়ে রাখবেন না বিবাহ বিচ্ছেদ করবেন, অথবা নাজায়েজ বিয়ে করে রেখেছেন, সুতরাং একটা জায়েজ দ্বিতীয়টা জায়েজ না, কোনটা রাখবেন, এগুলো অপশন। তো
এই বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। বাবুল খেয়ার, এই অধ্যায় হচ্ছে খেয়ার, বাছাই সম্পর্কে। নির্বাচনী ক্ষমতা, শরীয়তে যে ক্ষমতা দেওয়া হয়েছে, ইখতিয়ার, বিধানগত ক্ষমতা, যে আপনার ইখতিয়ার রয়েছে, বাছাইয়ের শক্তি রয়েছে, বাছাই করতে পারেন, এটাও নিতে পারেন ওটাও নিতে পারেন। খেয়ার এর সংজ্ঞায় ভাষ্যকার বলছেন, ওয়াল খেয়ার হুয়া তালাবু খাইরিল আমরাইনে মিন ইবকাই নিকাহি আও ফাসখিহি। খেয়ার হচ্ছে, অপশন হচ্ছে দুটো বিষয়ের যেটা আপনার জন্য উত্তম বা উপযোগী, যেটা ভালো মনে হচ্ছে আপনার, সেটা চেয়ে নেওয়া, সেটা গ্রহণ করা। যেমন উদাহরণস্বরূপ মিন ইবকাই নিকাহ, বিবাহকে আপনি বহাল রাখলেন, আও ফাসখিহি, অথবা বিবাহকে বিচ্ছেদ করলেন, আমি এই বিবাহ রাখবো না, অথবা রাখলাম। বিশেষ বিশেষ ক্ষেত্রে এই স্বাধীনতা, সব ক্ষেত্রে নাই। আপনি কবুল করে নিয়েছেন, বলছে রাখলাম না, বিয়ে ভঙ্গ না। বিবাহ দিয়ে দিলেন মেয়ের বাবা ওলি, আর তার বলছেন বিবাহ রাখলাম না, এমনি এমনি, এইসব চলবে না। তাহলে শরীয়তে বিশেষ বিশেষ কিছু ক্ষেত্র রয়েছে যেই ক্ষেত্রে অপশন আছে, বিবাহ রাখতেও পারেন টিকিয়ে, আবার বিবাহকে বিচ্ছিন্ন করতে পারেন। ওয়াকদুন নিকাহে মিনাল উকুদিল লাযিমা, ভাষ্যকার বলছেন যে বিবাহ বন্ধন হচ্ছে এমন বন্ধনের বন্ধন, যে বন্ধন একেবারে অকাট্য হয়ে যায়, আবশ্যক হয়ে যায়। আল্লাতী লা খিয়ারা ফিহা ওয়ালা রাজাতা, বিবাহ হয়ে যাওয়ার পরে তাতে কোনো অপশনও থাকে না, যে কবুল করেছি কিন্তু না আমার স্ত্রী নয়, না আপনার স্ত্রী, না বললো আপনার স্ত্রী। বিয়ে দিয়ে দিয়েছেন, মেয়ের বলছে না 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 আমার মেয়ের বিয়ে দিয়ে না, দেবো না ওকে, এটা চলবে না। ওয়ালা রাজাতা, এবং ফিরিয়ে নেওয়ারও কোনো উপায় নেই। তালাক দিয়ে দেওয়ার পরে ফিরিয়ে দেওয়ার কোনো অপশন নেই। যদি তালাক একেবারে অকাট্য হয়ে যায়, মোগাল্লাজ 3 তালাক হয়ে যায়, তাহলে, কারণ এই মর্মে সোনানের হাদিসগুলিতে একটি হাদিস রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সালাসুন জিদ্দুহুন্না জিদ্দুন, 3টি বিষয় রয়েছে যেগুলির সত্যিকারটাও সত্যিকার, যেটা সত্যি সত্যি বলছেন ওটাও সত্যিকার হয়ে যায়। ওয়াহাজুলুহুন্না জিদ্দুন, আর যেটা রসিকতার সাথে হয় সেটাও সত্যিকার হয়ে যায়। রসিকতার সাথে বললেও সেটা সত্যিকার হয়ে যায়, সত্যি 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 সেটা ঘটে যায়। কি আর নিকাহ আর তালাক আর রাজাত, বিবাহ মজাক করতে করতে বিবাহ দিয়ে দিলেন, বিবাহ হয়ে গেল, কবুল করে নিলেন, বলছেন না না আমি মজাক করছিলাম, চলবে না, হয়ে গেছে। তালাক, খুব আদর করে স্ত্রীকে আদর করতে করতে এবার আদরের ছলে দিলেন তালাক, বলছেন না না আমি তো আদর করে মজাক করছিলাম একটু, হ্যাঁ চলবে, হয়ে গেছে তালাক। ও রাজাতা, ওই রকম ফিরিয়ে নেওয়া, তালাক দিয়েছেন আর ফিরাবেন না, কিন্তু মজাক করতে করতে কথাই কথাই বলছে ফিরিয়ে নিলাম, তারপর একটু পরে বলছেন না না ওটা মজাক করে বলেছিলাম, আমি ওকে রাখবো না, এটা চলবে না, ফিরে গেছে। এই 3টি বিষয়, আর নিকাহ, তালাক ও রাজাত, এগুলিতে ঠাট্টা রসিকতা চলে না। রসিকতার ছলে এমনিতে মন থেকে বলিনি, ভিতর থেকে বলিনি, এসব কথা চলে না। অন্য ক্ষেত্রে চলে, কেনাকাটার ক্ষেত্রে আপনার মোবাইলটা বিক্রি করবেন, আপনিও রসিকতা করে বলছেন, ও বলছে রসিকতা, কত দাম নেবেন? হ্যাঁ, ও হয়তো রসিকতা করে বলে দেশে একটু কম করে বলেছে, 1000 টাকার মোবাইল একটা 0 কমিয়ে দেবে 100 রিয়ালে, আমি কই নিয়ে এলাম, তো দিলাম আর নিয়ে এলাম, দুটো কথা তো হইল। তারপরে যদি মোবাইল কাটাকাটি শুরু করেন, না জরুরি নয়, আবশ্যক না। ও যদি বলে আমি রসিকতা করছিলাম, এই ক্ষেত্রে চলবে, কিন্তু বিবাহের ক্ষেত্রে, তালাকের ক্ষেত্রে, ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে এই সব রসিকতা চলবে না। মদিনা ইউনিভার্সিটির একটি মজার ঘটনা, আর সত্য ঘটনা, বেশ কিছুদিন আগের। শিক্ষক ফিকহ সাবজেক্ট পড়াচ্ছে, তালাকের অধ্যায়, এরকম যেমন আমরা তালাক বিবাহ আলোচনা করি, আর বিবাহের আলোচনা পড়াচ্ছে। নিকাহ পড়ার কথা, বিধিবিধান পড়াতে গিয়ে প্র্যাকটিক্যালে দেখাচ্ছে যে নিকাহ শরীয়তে কেমন করে হয়। তারপরে ওই টিচার বলছে যে যেমন ধরেন ছাত্রদেরকে, যেমন ধরো যে আমার মেয়ে আছে,
আর তোমাকে বললাম যে জাওয়াজতু ইবনাতি, আমার মেয়ের তোমার সাথে বিয়ে দিলাম। তোমাকে আমি বললাম যে জাওয়াজতু ইবনাতি, আর তুমি কি বললে? কাবেল তো, কবুল করলাম। এইভাবে উদাহরণ দিয়েছে। এক আফ্রিকান ছেলে ছিল, ও বলছে ওস্তাদ কাবেল তো, যেমন জাওয়াজতু ইবনাতি বলেছে, বলছে খালাস ওস্তাদ কাবেল, আমি কবুল করলাম। ওস্তাদ ফেসে গেছে। এখন কি করা যাবে? এই ক্ষেত্রে যে আমি একটা উদাহরণ দিচ্ছিলাম, একটা এক্সাম্পল দিচ্ছিলাম, এইসব চলবে না। তুমি প্রস্তাব পেশ করেছে, এর নাম হচ্ছে ইজাব শরীয়তে, আর ওই দিক থেকে কবুল হয়েছে। আর অভিভাবক মেয়ের অনুমতি নেওয়া শরীয়তের একটি বিষয়, কিন্তু অনুমতি না নিয়ে যদি বিবাহ দিয়ে দেয় আর মেয়ে যদি সেটাকে নাকচ না করে, তাহলে বিবাহ খালাস, বিবাহ হয়ে গেছে। কি করা যাবে? হ্যাঁ, এমন ভাবে বলেছে, এইরকমই প্রস্তাব বলছে যে বিয়ে দিলাম আমি, এই কালেমা এইভাবে তোমার সাথে আমি বিয়ে দিলাম। হ্যাঁ, না, এইখানে চলবে না, এখানে চলবে না। এই জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রসিকতা, ও তো রসিকতা করেন, তো বলছে আমি রসিকতা করছিলাম। রসিকতা চলবে না, সাবধান বিয়ের ক্ষেত্রে, বিয়ের ক্ষেত্রে সাবধান। এটা তো একটা ঘটনা মদিনা ইউনিভার্সিটির ছাত্র আর শিক্ষকের। আমার শ্বশুর সাহেব একজন আলেম ছিলেন, উনি শোনাচ্ছেন যে ট্রেনে একজন আলেম তার মেয়েকে নিয়ে সফর করছে, ওনার সামনে এই ঘটনা, অনেক আগের ঘটনা, আজকে 40-50 বছর আগের ঘটনা। আর বড় দিনদার মানুষ তো, একজন যুবক মানুষ নতুন মাদ্রাসা থেকে পাশ করেছে, বলছে যে মৌলানা সাহেব এটা কি? বলছে আমার মেয়ে। বলছে আমার সাথে বিয়ে দেবেন? হ্যাঁ দিয়ে দেবো, অসুবিধা কি, দিয়ে দিলাম। তখন ও বলছে যে কবুল করলাম আমি। এখন বলেন এখানে কি বলবেন যে এখানে এটা উদাহরণ দিচ্ছে? হ্যাঁ, দিয়ে দিলাম, ও মজাক করে দিয়েছে, ঠিক আছে দিয়ে দিলাম, অসুবিধা কি, দিয়ে দিলাম। আর ও বলছে যে কবুল করলাম। এখন হবে এটা কি মাসলা? এখন উত্তর চাই। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে। এখন যদি বলেন না 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 আমি তোমাকে মেয়ে দেব না, বা ও বলছে যে না আমি তো রাখবো না, আমি তো এমনিতে বলেছিলাম, তাহলে কি করতে হবে? তালাক করাতে হবে, তালাক করাইতে হবে। জি, তো এই সব ক্ষেত্রে খেয়ার নেই, মানে অপশন নেই। কবুল করেছ করে নিয়েছো, কোনো অপশন নেই। ব্যবসা বাণিজ্যের সাথে, ব্যবসা বাণিজ্যকে বলা হয় আকদে বাই, ব্যবসার বন্ধন। আর বিবাহ শাদীকে বলা আকদে নেকাহ। বিবাহ শাদীও হচ্ছে আকদ, বন্ধন, আর কেনা বেচাও হচ্ছে বন্ধন। দুটোকে বন্ধন বলা হয়, আকদ বলা হয় শরীয়তের ভাষায়, ফিকহের ভাষায়। কিন্তু দুটোতে বেশ কিছু পার্থক্য রয়েছে, দুটো বিষয়ে, দুটো আকদে পার্থক্য রয়েছে। ইখতিয়ারের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে, অপশনের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। ব্যবসার ক্ষেত্রে খেয়ারে মজলিস, মজলিসের চয়েস বলে একটি ফিকহার পরিভাষা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে খেয়ারে শর্ত, শর্তের একটি ইখতিয়ার রয়েছে, অপশন রয়েছে। 3 নম্বর ইখতিয়ার রয়েছে ব্যবসার ক্ষেত্রে খেয়ারে আইব, দোষ ত্রুটির ইখতিয়ার, অপশন বলে একটি পরিভাষা রয়েছে। এই তিনটের ব্যাখ্যা কি করতে পারেন? খেয়ারে মজলিস, মজলিস মানে যে মজলিস, কেনাকাটার মজলিস হচ্ছে, একজন লোক কোন মাল সামান বিক্রি করছে আর আরেকজন ক্রেতা তার কাছে গিয়েছে, দিয়ে ওখানে খরিদ করনেওয়ালা বলল ইশতারাইতু, এটার কত দাম? এত দাম। ইশতারাইতু, আমি খরিদ করলাম, বাংলায় বলেন আমি এটা খরিদ করে নিলাম। সে বলল যে আমি তোমার কাছে বিক্রি করে দিলাম, বেতো। অথবা আগে সে বলেছিল বেতো, আমি বিক্রি করলাম, আর এ বলছে ইশতারাইতু পরে, বললো আগে পরে অসুবিধা নেই। অথবা হ্যাঁ বললো আমি বিক্রি করলাম, ঠিক আছে, ওকে, তার মানে আমি খরিদ করলাম, তাই না? এই অর্থ বহন করলে হইল। কেনা বেচা সম্পূর্ণ হইল না? হইল না, সম্পূর্ণ হয়ে গেছে। কিন্তু ওখান থেকে সরেনি তারা, একই জায়গায়, কথা শেষ হয়ে গেছে, কিন্তু ওখানে তারপর অন্য গল্প চলছে, ওখানে দাঁড়িয়ে আছে বা বসে আছে, দোকানেই বসে আছে, কাপড় চোপড় কিনে নেওয়ার পর দোকানে বসে আছেন নিয়ে, আপনি টান দেননি, চলে যাননি, মজলিস আলাদা হয়নি।
যতক্ষণ পর্যন্ত ওখানে বসে আছেন অধিকাংশ ফোকাহা ওলামা আইম্মাদের কাছে আপনার ইখতিয়ার আছে, দুই পক্ষের ইখতিয়ার আছে। দোকানদার বলতে পারে যে ভাই আমার বেচা হলো না, আপনার কাছে ফিরিয়ে দেন, যেগুলো আমার দেশের লোকেরা এসব মাসলাই জানে না, যার ফলে ঝগড়া করে। ক্রেতাও বলতে পারে যে ভাই আমার কেনা হইল না, কেনা হলো না, পয়সা নিয়ে আসিনি, ভুলে গেছি, অথবা যে কোনো কারণে ভাই আমার কেনা হইল না। কোনো কারণ দর্শাবার দরকার নেই, আমি আপনার মজলিসে আছি, কিনেছিলাম, নিয়েছিলাম, কথা হয়েছিল, কিন্তু আমার এখন পর্যন্ত শরীয়তে আল্লাহ পাক আমাকে অপশন দিয়েছেন, খেয়ারে মজলিস দিয়েছেন, আমি কিনলাম না বা আমি বেচলাম না। এই অধিকার দুইজনের আছে, বায়েরও আছে আর মুশতারির আছে, মানে ক্রেতারও আছে আর বিক্রেতার আছে। এটা বুঝলেন খেয়ারে মজলিস। একমাত্র শুধু হানাফি মাযহাব ওরা বলছে না, খেয়ারে মজলিস আর খেয়ারে আবদান নেই, ওদের কাছে বলছে যে কথার ইখতিয়ার, যতক্ষণ পর্যন্ত ওই ব্যবসা সম্পর্কে কেনাকাটা সম্পর্কে কথা চলছিল ততক্ষণ হ্যাঁ না করার ইখতিয়ার আছে। যেমনই ওই কথা শেষ আর একটা প্রসঙ্গ শুরু হয়েছে, ইখতিয়ার শেষ হয়ে গেছে। যে শুধু হানাফি মাযহাব, বাকি তিন আইম্মা তারা যতক্ষণ ওখানে বসে আছে দুইজন আলাদা আলাদা হয়নি ততক্ষণ ইখতিয়ার আছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, আল বাইয়্যানি বিল খিয়ারি মা লাম ইয়াতাফাররাকা, ক্রেতা এবং বিক্রেতার ইখতিয়ার বিল খিয়ারি, অপশন রয়েছে, ব্যবসাকে টিকিয়ে রাখতে পারে আবার ক্যান্সেল করতে পারে কেনা বেচাকে। মা লাম ইয়াতাফাররাকা, যতক্ষণ পর্যন্ত পৃথক না হয়েছে। গরু কিনলেন, খাসি কিনলেন কোরবানির, আর তারপরে ওখানে দাঁড়িয়ে আছেন, 1-8 ঘন্টা হয়ে গেছে কিন্তু ওখানে আছেন, আলাদা হননি, গরু নিয়ে টান দেননি, মজলিস আলাদা হয়নি, তাহলে ইখতিয়ার মা লাম ইয়াতাফাররাকা, যতক্ষণ পর্যন্ত দুইজনে পৃথক না হয়েছে। বাড়ি চলে গেছেন কিনে নিয়ে, তারপরে বা হাট থেকে বেরিয়ে চলে গেছেন, পরে কিছুক্ষণ পরে এসে ফিরে এসে বলছেন না গরু নেওয়া হইল না, এটা চলবে না, এটাকে খেয়ারে মজলিস বলা, এই হাদিসের দলিল। আর একটি ইখতিয়ার হচ্ছে শর্তের, খেয়ারে শর্ত, ব্যবসার ক্ষেত্রে গরু কিনলেন কোরবানির, আর কিনে নেওয়ার পরে বলেন দেখেন আমি নিয়ে গেলাম, কিন্তু আমার আব্বা দেখবে, এটা দেখার পর যদি পছন্দ হয় তো রাখলাম, না হলে আপনার বাড়ি ফিরিয়ে দিয়ে চলে যাবো, চলবে না? চলবে না, শর্ত লাগিয়েছে সে কেনার সময়। এইরকম পার্স কেনার ক্ষেত্রে এটা আজকাল চলে মনে হয় দোকানে পটে, আমি নিয়ে গেলাম, ছোট বড় যদি কাপড়টা হয়ে যায় তো ফিরিয়ে দিয়ে যাবো, ফিরিয়ে দিয়ে যাবো তে রাজি হয়তো দোকানদার। আজকাল হারাম কাজ করছে দোকানদাররা, বলছেন না পয়সা ফিরিয়ে পাবেন না, মাল ফিরিয়ে নিতে হবে, না এটা জায়েজ না, বাধ্য করা জায়েজ না, নাজায়েজ ব্যবসা চলছে এখন সৌদি আরবে, এরকম ব্যবসা যারা বিজনেসম্যান তারা এই হারাম ব্যবসা করছে, এটা হারাম, জায়েজ নয়। বাধ্য করা ওকে যে তোমাকে পয়সা ক্যাশ ফিরিয়ে নিতে পারবে না, তোমাকে মাল সামান দেখে নাও, আমার কোনোটাই পছন্দ হচ্ছে না, আমি নেবো না, পয়সা ফেরত করো, ইখতিয়ার আছে পুরো, খেয়ারে শর্তের ইখতিয়ার রয়েছে, যেটা হরণ করে নাই এই দোকানদাররা। খেয়ারের শর্ত এটাকে বলা হয়, শর্ত লাগানো। গাভী কিনে নিয়ে গেলেন, ঠিক আছে ভাই শর্ত লাগিয়ে নিয়ে যাচ্ছি, গিয়ে দেখবো তুমি কত লিটার দুধ হয়, বলছে 5 লিটার করে দুধ হয়, যদি হয় আমি 1 সপ্তাহ দেখবো, তারপরে যদি হয় তো রাখবো, না হলে ফিরিয়ে দেবো। ফেরাতে পারবে না? পারবে না, ফেরাতে পারবে। আর একটা তৃতীয় হচ্ছে খেয়ারে আইব, দোষ ত্রুটি যদি বেরিয়ে যায়, দোষ ত্রুটি বেরিয়ে যায়, মাল সামান নিয়ে গেলাম ঠিকই, গাড়ি কিনে নিয়ে গেলাম, চালাবো, চালার পরে যদি ঠিক থাকে তো ঠিক আছে, আর যদি দোষ ত্রুটি বেরিয়ে যায় তাহলে ফিরিয়ে দিয়ে যাব। দোষ বের করে দিতে পারলে ফিরিয়ে দেওয়ার অধিকার আছে। এই আইবের ক্ষেত্রে বিবাহ এবং ব্যবসা এক। দোষ যদি বেরিয়ে যায় তাহলে ব্যবসা তো মাল সামান ফেরত করা যাবে, ঠিক তেমন বিবাহের ক্ষেত্রে বিবাহকে রিজেক্ট করা যাবে। বিবাহ হয়ে গেছে, ঠিক না, বিবাহ বউ দেখিয়েছিল এক বোনকে বা গ্রামের একটা সুন্দরী মেয়েকে, আর কবুল করার দিন উঠিয়ে আর একটা দিয়ে দিয়েছে। এগুলো খুব বেশি হয় বাংলাদেশে, তাই না? প্রায় শোনা যায়। আমাদের একদিনই বা বলছে আমাকে এরকম করে ঠকেছে, দেখিয়েছে খুব ভরসা আর দিয়েছে খুব কালো। বুঝতে পেরেছেন? হারাম, এটা খেয়ানত, মান গাসসানা ফালাইসা মিন্না। যারা এরকম ধোকা দিবে তারা আমার উম্মতের না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এইরকম যদি কারোর সাথে হয় তো কি করবে? রাখতে হবে তোকে না? খেয়ারে আইব, আমি দোষ পেয়েছি সুতরাং রাখবো না। খেয়ারে আইব যেমন ছেলের পক্ষকে রয়েছে তখন মেয়ের পক্ষকে রয়েছে। মেয়ের বিবাহ দিল, বিবাহ দেওয়ার পর দেখা গেল যে ছেলের পুরুষত্ব নেই অথবা দুর্বল, অনেক ঘটনা এরকম ঘটে না? এটা খেয়ারে আইব, এখানে অপশন রয়েছে, আইব দোষ পাওয়া গেছে সুতরাং
বিবাহ রাখলাম না, অধিকার রয়েছে। এরকম মেয়ের মধ্যে যদি এরকম দোষ ত্রুটি পাওয়া যায়, হ্যাঁ, ভিতরে মারাত্মক রোগ আছে, আর আমাদেরকে বলেনি যে এইরকম রোগ আছে, পরে বউ নিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে প্রতিদিন হাসপাতাল নিয়ে যাও, আরে মারাত্মক রোগ, হ্যাঁ, না রাখা যাবে না, এখতিয়ার আছে, কোনো গুনাহ হবে না এই ক্ষেত্রে। সে আপনি ধৈর্য ধারণ করেন আল্লাহর ফয়সালার উপর, আর যদি মনে করে যে ওরা ধোঁকা দিয়েছে তারপরও সবুর করলাম, রেখে দিলাম, আপনি এর উপর আজর পাবেন নাকি পাবেন, কিন্তু আপনার শরীয়তে কি দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, নির্বাচনী শক্তি শরীয়তে দেওয়া শক্তি আপনার কাছে রয়েছে, ক্ষমতা রয়েছে, হ্যাঁ, অপশন রয়েছে আপনার কাছে। তো বিবাহে কি বললাম, শুধু খেয়ারে আইব রয়েছে, খেয়ারে শর্ত নেই। বিবাহকে নিয়ে যাওয়ার পর আমি এটাকে নিয়ে যাচ্ছি উঠিয়ে, হ্যাঁ, বা আমি বিয়ে করলাম আপনার মেয়েকে, আপনার বোনকে, কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার পরে যদি আমার মা বাপকে ভালো লাগে বৌমা হিসাবে, তো রাখলাম, না হলে বিদায় করে দেবো, চলবে না? চলবে না। খেয়ারের শর্ত বলে কিছু নাই, এটা চলবে না, জায়েজ নাই। খেয়ারে মজলিস, বিবাহর মজলিসে বিয়ে পড়া হয়েছে, আর ওখানে বসে আছেন, আমোদ ফুর্তি করছেন, খাওয়া দাওয়া করছেন, গল্প গুজব করছেন, 2 ঘন্টা পরে বলছেন যে রাখা হইল না, চলবে না? চলবে না। খেয়ারে মজলিস বলে কিছু নেই বিবাহের ক্ষেত্রে, শুধু কি আছে, খেয়ারে আইব, দোষ ত্রুটি বের করে দিতে পারে যদি ছেলে পক্ষ, তাহলে নেকাকে বিবাহকে বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারেন, অথবা মেয়ে পক্ষ যদি দোষ বের করে দিতে পারে তো বিবাহকে বাতিল ঘোষণা করতে পারে যে বিবাহ রাখা হইল না। জি, এই ছিল খেয়ার সম্পর্কে আলোচনা। তারপরে তখন হাদিসগুলি শুনবেন। তাই ভাষ্যকার বলছেন যে বিবাহ ফাইজা তাম্মা আকদুন নিকাহ বিল ইজাব ওয়াল কবুল, যখন বিবাহ বন্ধন সম্পূর্ণ হবে ইজাব এবং কবুলের মাধ্যমে, ওলি বলল যে আমি আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম, বা আমাদের দেশি তরিকায় আমার মেয়ের বিয়েটা পড়িয়ে দেন, এটা দেশি তরিকা। শরীয়তের তরিকা কি, আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম অমুকের সাথে, জাওয়াজতু ইবনাতি বিফুলানিন, অমুকের সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম, এটা হচ্ছে শরীয়তের ভাষা। আর ছেলে কি বলবে, কাবিল তো হাজার নিকাহ, বা শুধু কাবিল তো, আমি কবুল করলাম, যথেষ্ট, কবুল করলাম। নাম, বাপের নাম বলতে হবে, হ্যাঁ, কোনো জরুরি নাই। তারপরে কারণ এখানে বোঝা যাচ্ছে যে কে কবুল করছে আর কে প্রস্তাব পেশ করছে, মানে কে ইজাব করছে আর কে কবুল করছে। তারপরে আমাদের দেশে আর একটি বিদাত রয়েছে, ছেলে কবুলের সাথে সাথে মেয়ের কাছে উকিল পাঠিয়ে বা কিছু লোক সাক্ষী পাঠিয়ে ওকে কবুল করানো হয়। একবারে ডাহা বিদাত, স্পষ্ট বিদাত। এই বিদাতের কোন হদিস কোরআন হাদিসে নেই, ভালো করে শুনে রাখেন। এই বিদাতকে উঠান যারা কোরআন সুন্নাহর অনুসারী হয়েছেন, আর না হলে বলেন যারা এই সব বিদাত করছে যে একটা দলিল দেন তো দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়েতে মেয়েটাকে গিয়ে কবুল করিয়েছেন, তুইও কবুল কর। জি, কে এইরকম সুন্নতি বিয়ে করেছেন যে আপনার স্ত্রীকে কবুল করানো হয়নি? আছে কেউ? একটা দুটো, অনেক বেশি আছে, বেশিরভাগ আছে। ঠিক, উঠে গেলে তো ভালো, আলহামদুলিল্লাহ। কোরআন হাদিসের দিকে ফিরে আসছে, বেদাত মুক্ত হয়ে কিছু লোকেরা ফিরে আসছে, চোখ খুলছে, অন্ধকার দূর হচ্ছে, আলহামদুলিল্লাহ। বলছেন কি ভাষ্যকার যে ইজাব এবং কবুল যখন হয়ে যাবে, বাদান তাওয়াফারাত আরকানুহু, বিবাহের যে রুকনগুলি এর আগে আলোচিত হয়েছে ওগুলি পুরো হওয়ার পরে, শর্ত পুরো হওয়ার পরে, লাযিমাত আলী, বিবাহ আবশ্যক। ওয়ালাম ইয়াবকা লিআহাদিন মিনাল আকিদাইনি খিয়ারু মাজলিসিন ওয়ালা খিয়ারু শারতিন ওয়ালা গায়রুহু মিনাল খিয়ারাত, আর দুই পক্ষের মাঝে না কোনো মজলিসের ইখতিয়ার থাকবে, অপশন থাকবে, না শর্তের কোনো অপশন থাকবে যে আমি শর্ত লাগিয়ে নিয়ে যাব বউকে, বা শর্ত আমি শর্ত লাগিয়ে আমার শ্বশুর বাড়ি যাবো। মেয়েটি বলছে যে আমার একটা শর্ত আছে, শ্বশুর বাড়ি যাবো, শ্বশুর শাশুড়ি যদি পছন্দ হয় তো থাকলাম, না হলে থাকলাম না, আগেই পছন্দ করে আসতে, আগে দেখে আসতে হবে। যাক, মেয়েও যাক, দেখে আসুক শ্বশুর বাড়ি। যেমন সৌদি আরবে হয়, সৌদি আরবে মেয়ে যাই দেখতে যে কোন ফ্ল্যাটে আমাকে স্বামী নিয়ে থাকবে, দেখে আসে, সেট সোফা সেট ঠিক আছে কিনা, হ্যাঁ, বেডরুম ঠিক আছে কিনা, দেখি ঠিক আছে, ঠিক আছে, যাচ্ছে। ইংলিশের গার্জেন যাওয়া তো আর ঠিক আছে, কিন্তু তার সাথে মেয়েও যদি যায় কোনো অসুবিধা নেই, কিন্তু বিবাহের পরে বলবে যে না আমার এইসব পছন্দ হইল না, হ্যাঁ, না, এটা না, এইটা দোষ না। দোষ হচ্ছে যদি পাত্রের মাঝে দোষ বের করতে পারে অথবা পাত্রীতে দোষ বের করতে পারে যে এই দোষ রয়েছে, কোন রোগ অথবা ইমানি দোষ। আমি নামাজি মনে করে বিয়ে করেছিলাম কিন্তু বেনামাজি, হ্যাঁ, খেয়ারে আইব, বড় দোষ।
আমি সহি আকীদার মনে করে বিয়ে করেছিলাম বা বিয়ে দিয়েছিলাম, কিন্তু এ তো কবর পূজারি, সবচেয়ে বড় দোষ, শারীরিক রোগের চাইতে বড় রোগ। এগুলোতে খেয়ার আইব আছে, ছেলে পক্ষের আছে, মেয়ে পক্ষেরও আছে। তাই ভাষ্যকার বলছেন যে মজলিসের কোন ইখতিয়ার থাকবে না বিবাহের ক্ষেত্রে, আর শর্তের কোন ইখতিয়ার অপশন থাকবে না, না অন্য কোন এইরকম কোন ইখতিয়ার থাকতে পারে। ওয়াইন্নামা লিকুল্লি মিনাজ যাওজাইনি খিয়ারুল আইব, তবে পাত্র পাত্রী দুইজনের জন্য খেয়ারে আইব রয়েছে। দোষ ত্রুটি যদি বের করে দিতে পারে বা প্রকাশ করে দিতে পারে যে দোষ ত্রুটি আছে, তাহলে এই ক্ষেত্রে অপশন রয়েছে, বিবাহকে বহাল রাখবে, আর না হলে বিবাহ বিচ্ছেদ ঘটাবে। আরো বেশ কিছু বিভিন্ন মাসাইল রয়েছে, যে মাসাইলগুলিতে স্বামী স্ত্রী দুইজনের এখতিয়ার রয়েছে, অপশন রয়েছে বিবাহ রাখার অথবা বিবাহকে বিচ্ছিন্ন করার। প্রথম হাদিস এই অধ্যায়ের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বলছেন ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت خيرت بريرة على زوجها حين عتقت। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন থেকে বর্ণিত, তিনি বলছেন যে বারিরাকে স্বাধীনতা দেওয়া হয়েছিল, অপশন দেওয়া হয়েছিল, ইখতিয়ার দেওয়া হয়েছিল তার স্বামী সম্পর্কে, হিনা আতাকাত, যখন সে স্বাধীন হয়ে গেছিল, যখন সে স্বাধীন হয়ে গেছিল। হাদিস মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমে রয়েছে। ফি হাদিসিন তাওয়িল, লম্বা হাদিসের একটি অংশ হচ্ছে এইটুকু। তাহলে এই বারিরার এবং তার স্বামীর যে বিবাহের ঘটনা এবং বিচ্ছিন্নতার ঘটনা, এই মর্মে লম্বা হাদিস রয়েছে এবং প্রায় হাদিসের কিতাবে এই হাদিসটি রয়েছে। কোনটাতে সংক্ষেপে রয়েছে, কোনটায় লম্বা করেছে, কোনটায় কিছু অংশ রয়েছে, কোনটা কিছু অংশ রয়েছে। এই মর্মে একদিন আলোচনা করেছিলাম। কারো মনে আছে বারিরা স্বামীর নাম মগিস? মাশাআল্লাহ, বারিরার স্বামীর নাম কি ছিল? মগিস। মগিস ছিল দাস, গোলাম, আর বারিরা ছিল দাসী। দুজনের সমান সমান ছিল বিবাহের সময়। বিবাহের সময় দুজনে কি ছিল? সমান, দাস দাসী। তো দাসের বিয়ে দাসীর সাথে, মালিকের অনুমতি ক্রমে হইতে হবে, বিয়ে হয়েছিল এইভাবে। তারপরে কোন এক আনসারীর দাসী ছিলেন বারিরা রাদিয়াল্লাহু আনহা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, বারিরা সুন্দরী ছিলেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে আয়েশার ঘরে আসতেন। হয়তো আয়েশা রাদিয়াল্লাহু ইচ্ছা হলো যে মেয়েটা দাসী হয়ে কেন থাকবে, মেয়েটাকে আমি খরিদ করে আল্লাহর সন্তুষ্টির জন্য, পরকালের মুক্তির জন্য আমি আজাদ করে দিই, স্বাধীন করে দিই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরামর্শ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আতিকি ইশতারিহা ওয়া আতিকিহা, খরিদ করে নাও এবং তাকে আজাদ করে দাও। এবং আজাদ করার পরে যে আজাদ কারী বা কারিনী, যে মাওলা, তার একটা হক থাকে, সেটা হচ্ছে ওয়ালা, অর্থাৎ সেই স্বাধীনকৃত দাস দাসীর যদি আপনজন ওয়ারেসিন কেউ না থাকে, তাহলে ধন সম্পদের অধিকারী, এই হকটার অধিকারী কি হবে? ওই মুনিব হবে, মালিক বা মালিকনি হবে, যে আজাদ করেছে, যেটাকে ওয়ালা বলা। ইন্নামাল ওয়ালা লিমান আতাকা, ওয়ালার অধিকার রয়েছে ওই ব্যক্তির, যেই ব্যক্তি স্বাধীন করে। বারিরা যখন স্বাধীন হয়ে গেল, তখন সে শক্তিশালী হয়ে গেল, তাই না? সে স্বাধীন মহিলা, আর তার স্বামী বেচারা দাস হয়ে থেকে গেল। দাসের অধীনে স্বাধীন মহিলার থাকাটা নিজের মান সম্মানের ব্যাপার রয়েছে, আর আল্লাহ পাক তাকে ন্যায্য অধিকার দিয়েছেন। আসল বিষয়টি যে এই সময় অধিকার রয়েছে। এখন তুমি যদি মনে করো যে আমার দাস স্বামী, দাস স্বামী, দাস স্বামী থাকলে অনেক সমস্যা আছে। দাসকে যদি মনে করে মালিক, যেহেতু দাস, যে এখান থেকে অন্য কোথাও, অন্য দেশে বিক্রি করে দেবো, অন্য দেশের লোকের কাছে চলে গেল, কোথাও গেল না, গেল না, তার সাথে চলে যেতে হবে। অথবা তাকে সবসময় যদি কাজে লাগিয়ে রাখে, দূরে কোথাও কাজে দিয়ে দিচ্ছে, স্ত্রীর কাছে আসতেই পারে না, তার করার কিছু নেই। কিন্তু একটা স্বাধীন মানুষকে বাধ্য করা যায় না। স্বাধীন মানুষ ইচ্ছা হলে চাকরি করলাম, না হলে করলাম না, লাথি মারলাম, তাই না? কিন্তু দাসের উপায় নাই, যেখানে সে তার অন্য পণ্যের মতো বিক্রি হবে, যেখানে কাজে লাগাবে সেখানে কাজে লাগতে হবে। তার কোনো ব্যক্তি স্বাধীনতা নেই, এমনকি ব্যক্তি মালিকানাও নেই। এ হচ্ছে দাসত্ব প্রথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে বারিরা, রাসূলুল্লাহ প্রথম শরীয়তের মাসলা জানিয়ে দিলেন যে বারিরা, তোমার এখন স্বাধীনতা রয়েছে। তুমি যদি মনে করো যে এই স্বামীর ঘরেই থাকবো, থাকো। আর যদি মনে করো যে না, তোমাকে আল্লাহ পাক হক দিয়েছেন, তুমি আরো অন্য কোন স্বাধীন স্বামীর ঘরে যাবে তুমি, তাহলে বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারো, ফাসকে নিকাহ করতে পারো। তখন তিনি বলেছেন, না, আমি গোলামের আর অধীনে থাকবো না। কেন থাকবো?
থাকবো না, আমি বিবাহ বিচ্ছেদ ঘটাবো। মগিস রাস্তায় এসে কেঁদে বেড়াচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার চাচা আব্বাস দুইজনে এই তামাশা দেখছেন। বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আব্বাস চাচা হইলেও সমবয়স্ক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের, এই জন্য বন্ধুর মতো চলাফেরা বা কথা ছিল এরকম তাদের। তা আব্বাস দেখছো মগিসের ভালোবাসা, আর বাড়িরা এইদিকে টান দিচ্ছে পালাচ্ছে, আর মগিস পিছনে পিছনে কাঁদতে কাঁদতে এই গাল দিয়ে অশ্রু প্রবাহিত স্ত্রীর জন্য কাঁদছে। দেখছো দৃশ্য কত ভালোবাসে। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাড়িরা ইন্নামা হুয়া যাওজুকি ওয়া আবু ওয়ালাদিকি, সে হচ্ছে তোমার স্বামী এবং তার ঘরের ছেলে মেয়ে সন্তান রয়েছে, যদি একটু মনে করো যে তার সাথে থাকবো তাহলে ভালো। তখন বাড়িরা জিজ্ঞেস করলেন আতা'মুরুনি ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাকে হুকুম করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লা ইন্নামা আনা শাফিউন, আমি সুপারিশকারী, সুপারিশ করছি। সুপারিশ হচ্ছে ব্যক্তিগত বিষয়, আর হুকুম হচ্ছে ওহীর বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম হচ্ছে শরীয়ত পালন করা প্রত্যেক মুসলিমের জন্য, মনের মোতাবেক হোক অথবা উল্টো হোক, মেনে নেওয়া ফরজ, তাই না? ওয়াসাল্লিমু তাসলিমা, সে নত করে মেনে নেওয়া ফরজ, না হলে মুমিন হইতে পারে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, মুমিন হইতে পারবে না। এই মাসলা বাড়িরা জানতেন, আজকালকার মহিলা জানে না শরীয়তের মাসলা, শরীয়তের বিরোধিতা করে, দাড়ির বিরোধিতা করে, মেলা ক্ষেত্রে নাজায়েজ কাজ স্বামীকে করতে বাধ্য করে অথবা স্ত্রীকে স্বামী করতে বাধ্য করে। মুসলিমরা হয় জানেও না মেলা দিনের মাসাইল, আর জানলে বেপরোয়া, পরোয়া করে না যে আমাদের ইসলামী জীবন না জাহিলিয়াতের জীবন, তাদের কোনো পরোয়াও নেই। কিন্তু বাড়িরা মাসলা জানতেন যে এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি হুকুম হয় তাহলে আমার জন্য পালন করা ফরজ, এর স্ত্রী হয়েই থাকতে হবে। আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম না করেন তাহলে আমার যে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন সেই স্বাধীনতা আমি গ্রহণ করব। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি সুপারিশ করছি ইন্নামা আনা শাফি, তখন বললেন ফালা হাজাতি লি ফি, তাহলে আমার ওর কাছে থাকার কোনো প্রয়োজন নেই, আমি থাকবো না ওর কাছে। শরীয়তে আল্লাহ পাক এই অপশন দিয়েছেন, তাহলে মহিলাদেরকেও অপশন দিয়েছেন আর পুরুষদেরকে আল্লাহ পাক অপশন দিয়েছেন বিবাহ রাখার ক্ষেত্রে অথবা বিবাহ বিচ্ছেদ ঘটাবার ক্ষেত্রে। ওয়ালে মুসলিমিন আনহার সহিহ মুসলিমে রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত যে আন্না যাওজাহা কানা আবদান, এ বারিরার স্বামী দাস ছিল, গোলাম ছিল। এটি হচ্ছে সহিহ মুসলিমের রিওয়ায়াত। এমনকি আব্দুল্লাহ বুখারীতেও রয়েছে। অফি রিওয়ায়াতিন আনহার আর একটি বর্ণনায় রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত সেই হাদিসটি, কিন্তু তাতে রয়েছে কানা হুররান, বারিরার স্বামী কি ছিল? আজাদ স্বাধীন লোক ছিল। তাহলে পরস্পর বিরোধী হাদিস হয়ে যায়। ঘটনা একটি, একই ব্যক্তির ঘটনা, আর দুই রকম কথা, স্বাধীন ছিল না গোলাম ছিল, কোনটা ঠিক? আল্লামা হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন ওয়াল আউয়ালু আসবাতু, প্রথম রিওয়ায়াতটি বর্ণনাটি অধিক বলিষ্ঠ, অর্থাৎ যাতে রয়েছে যে বারিরার স্বামী কি ছিল? গোলাম ছিল। আর এই গোলাম থাকার কারণেই এই স্বাধীনতা, বাড়িরা যখন আজাদ হয়ে গেল, স্বাধীন হয়ে গেল, তখন এই স্বাধীনতা পেল যে বিবাহ রাখবো আর না হয় রাখবো না। না হলে দুজনে সমান হলে কোনো স্বাধীনতা ছিল না। একমাত্র খোলা ছাড়া, খোলা রাস্তা যে আমি কারো ভাত খাবো না, থাকবো না, খোলার আরেকটা রাস্তা রয়েছে মহিলাদের ক্ষেত্রে, আর পুরুষদের ক্ষেত্রে তালাক দেওয়ার রাস্তা রয়েছে। ওয়াসাহা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা, আর সহিহ সূত্রে বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে, ইন্নাল বুখারী, সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির নিকটে, আন্নাহু কানা আবদান, বারিরার স্বামী গোলাম ছিল। আজকের এতক্ষণ পর্যন্ত যে মাসলা আলোচনা হইল, যেহেতু দাস প্রথা বর্তমানে বাস্তবে নেই, শরীয়তের বিধানে থাকলেও, আর সুতরাং এই বিধানের এখন বর্তমানে প্রয়োজন নেই, তবে দিনের বিধান জানা জনসাধারণদের জন্য, তার জন্য জরুরি না হইলেও ভালো, মুস্তাহাব, আর আলেমের জন্য জানা জরুরি। কেউ মাসলা তাকে জিজ্ঞেস করতে পারে, বলতে হবে, কমপক্ষে তাকে জানতে হবে। وعن الضحاك بن فيروز الديلمي عن أبيه قال قلت يا رسول الله إني أسلمت وتحتي أختان فقال رسول الله صلى الله عليه وسلم طلق أيتهما شئت رواه أحمد والأربعة إلا النسائي وصححه ابن حبان والدارقطني والبيهقي وأعله البخاري। দহাক ইবনে ফায়রোজ আদ-দাইলামি থেকে বর্ণিত, তিনি তার পিতা ফায়রোজ দাইলামি
থেকে বর্ণনা করছেন। তিনি বলছেন কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হে আল্লাহ রসুল, ইন্নী আসলামতু, আমি ইসলাম গ্রহণ করেছি, আমি ইসলাম কবুল করেছি। ওয়া তাহতি উখতান, এবং আমার আন্ডারে অর্থাৎ আমার অধীনে মানে আমার স্ত্রী হিসাবে 2 বোন রয়েছে, মানে 2 বোনকে বিয়ে করেছিল জাহিলিয়াতের যুগে। তার জাহিলিয়াতের যুগে আরব মুশরিকরা 2 বোনকে বিবাহ করত, এমনকি সৎমাকে বিয়ে করত, সৎমার ওপর দখলদারি বসিয়ে দিত। বাপ মারা গেলে হ্যাঁ বাপের যে বড় ছেলেও বলতো যে আমার হক বেশি রয়েছে, কারণ আমার বাপের এটা পরিত্যক্ত। এইসব জাহিলিয়াত কুফরির অবস্থায় ছিল। তাহলে শুধু কুফরির পাপ ছিল না, কাফেরদের, যারা কাফের মুশরিক হয়ে যায় তাদের দ্বারা সব রকমের পাপ হইতে পারে। এর বর্তমান যুগে প্রমাণ অহরহ শুনছেন। তার মধ্যে কলকাতার দিকের কয়েক বছর আগে একটি ঘটনা, এক নাতি তার দাদিকে বিয়ে করেছে, বুড়িকে বিয়ে করে। কিছুদিন আগে চিটাগাঙ্গের একটা ঘটনা, কাকে বিয়ে করেছে? হ্যাঁ, আপন খালাকে বিয়ে করেছে, আপন খালাকে বিয়ে করেছে। হ্যাঁ হ্যাঁ, তো এগুলো কারা? মুসলিম। হ্যাঁ, খালা বিয়ে করেছে মুসলিম, মুসলিম না মুরতাদ। ও কি বলতে হয়? মুসলিম মুরতাদ। কোরআনের বিধান যারা লঙ্ঘন করে তাদের জানিয়ে দেওয়ার পরে যদি অবজ্ঞা করে যে না এটা আমি মানি না, তাহলে একটি বিধান অস্বীকার করলে সে কাফের মুরতাদ, সে মুসলিম নয়, জন্মসূত্রে মুসলিম। আজকাল অধিকাংশ লোক তো কাগজপত্রে মুসলিম, ভোটার কার্ডে মুসলিম, পাসপোর্টে মুসলিম, আল্লাহর খাতায় কয়জন মুসলিম রয়েছে? যারা বড় শিরক করে তারা মুসলিম নয় আল্লাহর খাতায়, যারা নামাজ ছাড়ে তারা মুসলিম আল্লাহ পাকের খাতায়। কিন্তু আমাদের কাছে দেশে জনসমাজে সব মুসলিম। হ্যাঁ, দেশে 80% মুসলিম, 90% মুসলিম। আরে আসলে দেখেন গ্রামে গিয়ে যে কজন মুসলিম আছে, নামাজি কয়জন বেরোয়, কজন সহি আকিদার বেরোয়, বড় শিরক মুক্ত, কবর মাজার পূজা মুক্ত, নাস্তিকতা মুক্ত। বলছিলাম যে এই ব্যক্তি ইসলাম গ্রহণ করে বলল যে রাসূলুল্লাহ, আমি তো মুসলমান হয়েছি, কিন্তু আমার যে 2 স্ত্রী আছে তারা 2 বোন। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাল্লিক আইয়াতাহুমা শিতা, তুমি তাদের 2 জনের মধ্যে যাকে চাও তালাক দিয়ে দাও। একজনকে ছাড়তে হবে, তোমাকে একজনকে ছাড়তে হবে। এটা কি খেয়ার? অধ্যায় হচ্ছে আমাদের খেয়ার, অপশন। তাহলে সামনে অপশন আসলো যে 2 বোনকে রাখা হারাম, সুতরাং যখন মুসলিম হবে, হ্যাঁ ইসলামের বিধিবিধান মানবে, মুরতাদ হতে চাই না কিন্তু অজ্ঞতার কারণে করে ফেলেছে, যেমন যে খালাকে বিয়ে করেছে। তারপরে শুধু 2 বোনের বিষয় না, এই হাদিসে ঘটনা আসলো 2 বোনের। কোরআনে কারিমে যেমন আল্লাহ পাক বলেছেন ওয়ান তাজমাউ বাইনাল উখতাইন, আল্লাহ পাক হারাম করেছেন 2 বোনকে একত্রিত করা, ঠিক তেমনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউজমাউ বাইনাল মারআতি ওয়া খালাতিহা, স্ত্রী এবং তার খালাকে একত্রিত করা যাবে না। ওয়ালা বাইনাল মারআতি ওয়া আম্মাতিহা, স্ত্রী আর তার ফুফুকে একত্রিত করা যাবে না। তাহলে কোন ব্যক্তি যদি অজ্ঞতার কারণে অথবা কুফরির অবস্থায় তার স্ত্রী আছে আর স্ত্রীর আপন খালাকে বিয়ে করেছে, হ্যাঁ আপন খালা মানে বই মাতৃয় বই পিতৃয়, হ্যাঁ সবগুলি, আর আপন 3টেই, জি, অথবা দুধ খালা, খালাকে বিয়ে করেছে, স্ত্রীর আপন খালাকে বিয়ে করেছে, আর স্ত্রী ফুফুকে বিয়ে করেছে, অথবা স্ত্রীর বোনকে বিয়ে করেছে, এরকম যদি করে থাকে আর সে মুসলিম হয়ে থাকতে চায়, তাহলে কি করবে? তার সামনে অপশন রয়েছে, খেয়ার রয়েছে যে 2টোর একটাকে রাখো আর একটাকে ছেড়ে দাও, তালাক দিয়ে দাও। রাহু আহমদ, হাদিস মুসনাদ আহমদে রয়েছে। এবং ইমাম নাসাই ছাড়া আরবার যে পরিভাষা রয়েছে 4 জন বলতে ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তার ভূমিকাতে কাদেরকে বুঝিয়েছেন? আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, এই 4 জনকে। তার মধ্যে নাসাইতে নেই, তার মানে আবু দাউদে হাদিসটি আছে, তিরমিজিতে আছে, ইবনে মাজাহ রয়েছে। ইমাম ইবনে হিব্বান সহিহ বলেছেন, দারাকুতনিতে রয়েছে এবং বাইহাকিতে রয়েছে, সুনানে বাইহাকিতে, সুনানে দারাকুতনি, এগুলি হাদিসের কিতাব। ওয়া আল্লাহুল বুখারী, হাদিসটির মধ্যে রোগ আছে বা ত্রুটি আছে এ কথা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। কিন্তু এই হাদিসটি বিভিন্ন সূত্র থেকে এসছে। তালখিসুল হাবির নামক কিতাবে হাফিজ হাজার রহমতুল্লাহ আলাইহি বলছেন, ইমাম শাফি বর্ণনা করেছেন, আহমদ, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ এরা বর্ণনা করেছেন। কেউ কেউ এর মধ্যে ব্যাধি আছে বলেছেন, কিন্তু এটাকে ইমাম বাইহাকি, দারাকুতনি সহিহ বলেছেন। ইমাম তিরমিজি হাদিসটিকে হাসান গরীব বলেছেন। ওয়ালাহু তুরকুন কাসীরা তা'দুদুহু, এই হাদিসের বিভিন্ন সূত্র রয়েছে
যা পরস্পরকে শক্তিশালী করে। আর এর সবচেয়ে উত্তম সমর্থক বা আসল মূল বিষয়টি কোরআনে কারিমে রয়েছে যে দুই বোনকে একসাথে রাখা যাবে না। কোরআনে সূরা নিসার আয়াত নম্বর 23। তো এই হাদিস আপন জায়গায় সহিহ, হাদিসের সনদ হিসাবে হাদিস হাসান। ভাষ্যকার বলছেন হাদিস হচ্ছে হাসান, আমলযোগ্য। হাদিসের আসল মাসলা আমরা জানতে পারলাম যে মুসলিম উম্মার ঐক্যমত রয়েছে, কোন ইখতিলাফ নেই হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মুহাদ্দিসিন সকলের কাছে যে আন্নাহু লা ইউজমা বাইনাল উখতাইন, দুই বোনকে বিবাহ বন্ধনে একত্রিত করা যাবে না, একই যুগে রাখা যাবে না। সেই এই বোন হওয়া বংশের দিক থেকে হোক, বেনাসাবিন হোক, আও রেজাইন দুধ বোন হোক, হুররাতাইনে দুইজনেই স্বাধীন হোক, আও আমাতাইনে অথবা দুইজনেই দাসী হোক, হয়তো দুটোই বোন দাসী, অথবা একটা দাসী এক বোন দাসী আর একটা বোন স্বাধীন, কোন পার্থক্য নেই। এক কথায় দুই বোনকে একত্রিত করা যাবে না। এই হাদিস দ্বারা আর একটি মাসলা প্রমাণিত হয়। এই লোকটি ইসলাম গ্রহণ করলো, তাই না, ফাইরুজ দাইলামি। আর সে বিয়ে করেছিল বিবাহতে যেহেতু হারাম ছিল কি যে দুই বোনকে রেখেছে, সেজন্য একটা বোনকে ছেড়ে দিতে বললো। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন না যে তোমার জাহিলিয়াতের যুগের বিবাহ চলবে না, সুতরাং একটাকে ছাড়ো, অথবা এই কথা বললেন না যে তোমার তো এগুলো বিয়েই হয়নি সব জাহিলিয়াতের যুগের, হ্যাঁ, এই কথা বললেন না। বা একটাকে ছাড়ো আর একটার বিবাহের নবায়ন করো, এই কথা বললেন কি? তাজদিদে নেকাহ করো বললেন না। তাইলে বোঝা গেল যে জাহেলিয়াতের যুগের বিবাহগুলি শরীয়তে ইসলামে স্বীকৃত। হিন্দু অবস্থায় মন্দিরে বিয়ে করেছে, খ্রিস্টান অবস্থায় চার্চে বিয়ে করেছে, তাদের কুফরি অবস্থায় জাহেলিয়াতের বিবাহ করেছে। আর স্বামী স্ত্রী দুজন ইসলাম গ্রহণ করলো, ওই আগের বিবাহই থাকবে না নতুন করে বিবাহ পড়াতে হবে? দলিল বলে এই হাদিস থেকে এই মাসলাও ইস্তেমবাত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুটোর একটা রাখো, তার মানে একটা তার স্ত্রী হিসাবে ঠিক আছে। জাহিলিয়াতের যুগের বিবাহ আপন জায়গায় সহি শুদ্ধ, এই কথাই বলছেন ভাষ্যকার। আল হাদিস ইয়াদুল্লু আলা ইতিবার আনকিহাতিল কুফার মিন আহলিল কিতাব ওয়া গায়রিহিম, এই হাদিস প্রমাণ করে যে কাফেরদের, সে আহলে কিতাব হোক, ইহুদি নাসারা হোক, অথবা হিন্দু বুদ্ধিস্ট হোক, তাদের জাহিলিয়াতের বিবাহ, কুফরি অবস্থার বিবাহ গুরুত্ব রাখে বা বিবাহ গ্রহণযোগ্য। ও আন্নাহা সাহিহা, এবং জাহিলিয়াতের যুগের কুফরির যুগের বিবাহ সহি শুদ্ধ। ওয়ালাউ আসলামু আলাইহা, যদিও তারা ইসলাম গ্রহণ করে পরে। ওয়াইন্নাহা কাআনকিহাতুল মুসলিমিন, এবং তাদের বিবাহগুলি মুসলিমদের বিবাহের মতো। ফিমা ইয়াজাউ ফিহা মিন সাদাকিন ওয়া নাফাকাতিন, ওই বিবাহের ক্ষেত্রেও মোহরানা দিতে হবে, মোহরা যদি না দিয়ে থাকে তো মোহরানা দিতে হবে। আর তারপরে ব্যয় বহন করতে হবে। যদি দুটো স্ত্রী থাকে তাহলে ইসলাম কবুল করার পরে, যদি জুলুম করে থাকে তার আগে, ইসলাম কবুল করার পরে এখন ঠিকভাবে পালা নির্ধারণ করতে হবে, ইত্যাদি ইত্যাদি। তারপরের হাদিস, ওয়ান সালেমিন আন আবিহি আন্না গাইলান ইবনে সালামাত আসলাম ওয়া লাহু আশরু নিসওয়া ফাআসলামনা মাহু ফাআমারাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াতাখায়্যারা মিনহুন্না আরবা'আন, রাওয়াহু আহমদ ওয়া তিরমিজি ওয়া সাহিহ ইবনে হিব্বান ওয়াল হাকিম ওয়া আল্লাহু আল বুখারী ওয়া আবু যুরআ ওয়া আবু হাতিম। সালেম রাহমাতুল্লাহ আলাইহি প্রখ্যাত তাবেঈ থেকে বর্ণিত রয়েছে, তিনি তার পিতা থেকে বর্ণনা করেছেন সালেম ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ বিন ওমর ইবনে খাত্তাব, প্রখ্যাত যে সাহাবী, আমিরুল মুমিনিনের ছেলে আব্দুল্লাহ, তার এক ছেলের নাম ছিল সালিম। বর্ণনা করছেন তার পিতা থেকে যে আন্না গায়লান ইবনে সালামা আসলামা, সালামার পুত্র গায়লান ইসলাম কবুল করলো। সেই সময় ওয়ালাহু আশরু নিসওয়া, তার 10টি স্ত্রী ছিল। তাহলে জাহিলিয়াতের যুগে কত বিবাহ করত? জাহিলিয়াতের যুগে কত বিবাহ করত? আরব মুশরিকরাও বহু বিবাহ করত, হিন্দু মুশরিকরাও প্রাচীন যুগ থেকে বহু বিবাহ করত, খ্রিস্টানদের মধ্যেও বহু বিবাহ ছিল, সব ধর্মে ছিল। ইসলাম সেটাকে নিয়ন্ত্রিত করেছে, চারে নিয়ে সে নিয়ন্ত্রিত করেছে, যে চারের বেশি করতে পারবে না। তারপরেও যত বাতিল শক্তি রয়েছে, কুফরি শক্তি রয়েছে, সব আক্রমণ করে ইসলামের উপর। অথচ তাদের প্রাচীন ইতিহাস প্রমাণ করে যে হিন্দুদের শত শত স্ত্রী তাদের, আর তাদের না ইজ্জতের মূল্য রয়েছে, না তাদের মান সম্মান রয়েছে, না তাদের ন্যায্য অধিকার দেওয়া রয়েছে। ইসলামে তো সামান্যতম যদি আপনি করেন অধিকারের ক্ষেত্রে, তো কিয়ামতের দিনে আপনি রেহাই পাবেন না আল্লাহর আযাব থেকে। দুনিয়াতে আপনি জালেম, আর আখিরাতে
জাহান্নামে যেতে হবে মানুষের হক নষ্ট করার কারণে। আইয়ুমা ইমরিন বা আইয়ুমা মুসলিম, যে কোনো মুসলিম, লাহু ইমরাতানে, তার দুটো স্ত্রী বা তার বেশি স্ত্রী যদি থাকে, ফামালা এলা ইহদাহুমা, আর দুই বিবির একদিকে যদি ঝুঁকে থাকে, একটাকে বেশি সময় দেয়, একটা ভালোবাসার ক্ষেত্রে না, কারণ অনেক সময় ভালোবাসা নিয়ন্ত্রণ করা যায় না, ওই ক্ষেত্রে ক্ষমা আছে, কিন্তু একটাকে বেশি সময় দেয়, একটাকে বেশি উপঢৌকন দেয়, একটাকে খরচ বেশি দেয়, হ্যাঁ, তারপরে ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, একটার ঘরে গেলে তো তার সাথে এক বিছানা ঘুমায়, আর একটার ঘরে গেলে না তুমি আলাদা থাকো, সব করে। এইভাবে যদি একটার দিকে ঝুঁকে থাকে, যারা বহু বিবাহ করে তারা শুনে রাখেন ভালো করে, কিয়ামতের দিনে আসবে এমন অবস্থায় যে তার একটা অংশ ধসে থাকবে অথবা বাঁকা হয়ে থাকবে। মাইলুন মানে বাঁকা হয়ে থাকবে, অক্ষম গুলির মতো। আর মাইলুন মানে সাকিতুন, একটা অংশে গোস্ত থাকবে না, হাড় হাড্ডি এদিক থেকে দেখা যাবে। আর হাসরের মাঠে লক্ষ লক্ষ মানুষ দেখবে, বলছে এইসব জালেম বিয়ে করেছিল বেশি করে আর ইনসাফ করেনি। একটা বিয়ে করে এক ডিস্ট্রিক্টে ছেড়ে দিয়ে চলে এসছে, আর একটা আরেক ডিস্ট্রিক্টে বিয়ে করেছে, একটা সৌদি আরব বিয়ে করে একটা ফিলিপাইনি ছেড়ে দিয়ে চলে এসছে, আর একটা শ্রীলঙ্কা বিয়ে করে ছেড়ে দিয়ে চলে এসছে, এইসব করেছে। আমি একজন মুসলিম ভাইকে জানি, সে আমাদের পশ্চিমবঙ্গ থেকে হায়দ্রাবাদ গেল, কারি সাহেব গিয়ে ওখানে কিছুদিন থেকে ওখানে একটা বিয়ে করলো, আগের স্ত্রী আছে, বিয়ে করে 3-4টা ছেলেও হইল, আর ছেলে মেয়ে হওয়ার পরে সে আবার দেশে চলে আসলো। আগের স্ত্রীর দাপটে আর আর্থিক সংকটের কারণে আর ওই স্ত্রীকে নিতেও গেল না, খোঁজ খবর নিল না, তার ভরণ পোষণ কিছুই দেয় না। তাকে বলছে তুমি চলে আসো এই বাড়িতে। ও সাহস করে আসবে কি করে? আমাদের দেশের জালেম সতীনদের তো অবস্থা জানেন, বিষ খাওয়াই দিবে, নয় বান মারিয়ে দিবে, হ্যাঁ, প্রাণনাশ ঘটাবে, খুন করবে। কি করে এক বাড়িতে? তারপরে এক বাড়িতে রাখা এভাবে জায়েজই নাই। আপনার যদি ক্ষমতায় না থাকে দুটো বাড়ি করার, আলাদা করে রাখার, তো এইরকম একের বেশি বিবাহ করা জায়েজই নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে অভাবের সময় 9 বিবির জন্য 9টা আলাদা আলাদা কক্ষ তৈরি করেছেন, একটা করে ঘর, তার সামনে একটু উঠান, ওই একটা ঘরের মধ্যে থাকতেন। এভাবে না লাইন ধরে, যে মসজিদে নববীর মধ্যে মায়েশা রাদিয়াল্লাহু তাআলার ঘর থেকে আপনি কিবলার অপোজিট দিকে, কিবলা হচ্ছে দক্ষিণ দিকে, তাই না, উত্তর দিকে লাইন করে ঘরগুলি ছিল, 9টা কক্ষ ছিল। প্রত্যেক বিবির জন্য একটা করে কক্ষ, একটাই শুধু রুম, একটার বেশি নয়। যে একটা মজলিস বৈঠকখানা আছে, মেহমান বসবে, হ্যাঁ, আর একটা ছেলে মেয়ে থাকবে, এরকম কোনো ব্যবস্থা ছিল না। একটা করে কক্ষ, আর তার সাথে একটু করে উঠান খোলা যায়, সামনে আছে ঘেরা আছে, এইরকম ব্যাস। যে এলাকাটিকে মুসাল্লান নেশা করা হয়েছে, ওই দিক থেকে মহিলারা যখন মহিলা সেকশনে ঢুকে শেষ দিক পর্যন্ত গেলে ওই এলাকাটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদের 9টি সারি হয়ে কক্ষের এলাকা। জি, হুজরাত নবী, হুজরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজরাত আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলাদা ঘরের ব্যবস্থা করতে হবে। একই উঠানে দুটো স্ত্রীকে নিয়ে আসেন, ওই দিক থেকে এই রুম থেকে ওইটা নামছে, ওই রুম থেকে ওইটা নামছে, আর উঠানে নামতে দুইজনের টেনশন শুরু হয়ে যাচ্ছে। যদি স্বামীকে দেখে যে ওর ঘরে ঢুকলো, তখন তার পালপিটেশন শুরু হয়ে গেল, তার প্রেশার বাড়া শুরু হইলো, আর তারপরে কি করে একে দংশন করা যায়, এই তার স্বামীকে তো আর পারছে না, কারণ স্বামীকে তো রাখতে হবে, না হলে তো আমার ভাত যাবে। তো স্বামীকে তার পারছে না, তখন ওই সতীনের ক্ষতি করার চেষ্টা করে। এইভাবে রাখাই জায়েজ নাই, রাখাই জায়েজ নাই। একাধিক বিবাহ করলে তার জন্য কিছু শর্ত রয়েছে, এমনি নয়। অধিকাংশ লোকের আজকাল শখের বিবাহ, আল্লাহ ভীরুতার বিবাহ না, তাকওয়ার ভিত্তিতে বহু বিবাহ নয় মুসলিমদের, যার ফলে বহু বিবাহ বদনাম হয়েছে। একটি কারণ আমাদের নিজেদের কারণ, নিজেদের মধ্যেকার গুনাহগার পাপীদের কারণ, আর একটি কারণ হচ্ছে ইসলামের শত্রুদের আক্রমণ ইসলামের বিধিবিধানের উপর। ওরা ইসলাম এবং মুসলিমদের দোষ বের করে বেড়ায়, আর তাদের যে মধ্যে এইসব রয়েছে, কখনো এইসব সমালোচনা করে না যে আমাদের পূর্বপুরুষরা তো এইরকমই করতো, আমাদের ধর্মেও তো এইরকমই আছে, না, কখনো বলবে না। তো বলছিলাম যে 10 স্ত্রী ছিল গায়লানের, আসলাম না মা হয়ে 10 জন ইসলাম গ্রহণ করলো। কি করবে এখন? 10 জনে মুসলমান হয়েছে, মায়াও লাগছে, এখন কি করা যায়? হ্যাঁ, 10টাকে রাখা যাবে? কি করতে হবে এখন? খেয়ার, অপশন, এখন
এর নাম হচ্ছে অপশন খেয়ার। ফামারাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াতাখায়্যারা মিনহুন্না আরবান, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে গায়লানকে নির্দেশ দিলেন যে তাদের মধ্য থেকে 10 জনের মধ্য থেকে 4 জনকে তুমি বাছাই করে নাও, 4টাকে রাখো আর বাকি 6টাকে তালাক দিয়ে বিদায় করো, বিদায় করা। জি, রাওয়াহু আহমদ, হাদিস মুসনাদ আহমদে রয়েছে, তিরমিজিতে রয়েছে, ইবনে হিব্বান সহিহ বলেছেন, হাকিম সহিহ বলেছেন, ইমাম বুখারী, আবু জুরআ আর আবু হাতিম 3 ইমাম হাদিসটিতে একটি দোষ রয়েছে বলেছেন, তবে হাদিস সহিহ লিগাইরিহি। কখনো কখনো যখন এরকম দেখা যায় মুহাদ্দিসের মধ্যে বিরোধ, যে কোন ইমাম বলছেন, মুহাদ্দিস বলছেন হাদিসটাতে দোষ রয়েছে, ত্রুটি রয়েছে, অর্থাৎ দুর্বলতার কোন দিক রয়েছে, আর অন্যরা সহিহ বলছেন, তাহলে সেখানে সমন্বয়ের জন্য সচেষ্ট হইতে হবে। যেমন হাদিসের অর্থের ক্ষেত্রে পরস্পর বিরোধী হাদিস, একটু আগে বললাম যে বরিরার স্বামী গোলাম ছিল, আর এক হাদিস বলছে যে স্বাধীন ছিল, বুঝা গেছে? তাহলে সমন্বয় যেমন আমরা বিষয়বস্তুর ক্ষেত্রে করছি, ঠিক তেমনি সনদের সহিহ জয়ীফের ক্ষেত্রে মুহাদ্দিসিনদের ইখতিলাফ থাকলে সমন্বয় করতে হবে বিভিন্ন পদ্ধতিতে। তো এই ক্ষেত্রে একটি সমন্বয় হচ্ছে যে যেই সূত্রে ইমাম বুখারীর কাছে হাদিস পৌঁছেছে সেই সূত্রে কোন দুর্বল বর্ণনাকারী রয়েছে, যার ফলে তিনি আপত্তি করেছেন হাদিস সহিহ নয়, কিন্তু কয়েক সূত্র মিলিয়ে দেখা গেছে যে আসল বিষয়বস্তুটি সাব্যস্ত, তার প্রমাণ রয়েছে, এইরকম হয়েছে। কখনো কখনো তারজিহ, একটি রিওয়ায়াত দুর্বল না হইলেও অত শক্তিশালী নয়, আর আরেকটি রিওয়ায়াত অধিক শক্তিশালী। যেমন একটি হাদিস বুখারী মুসলিমে রয়েছে, সবচেয়ে সহিহ হাদিসের কিতাবে রয়েছে, আর একটি হাদিস তিরমিজিতে রয়েছে। অন্য কোন সমন্বয় যদি না পাই তো এখানে তারজির পথ অবলম্বন করব, মানে একটিকে অগ্রাধিকার দেওয়া, যেটা বেশি সহি বেশি শক্তিশালী সেটাকে কি করব, অগ্রাধিকার দেব। জি, এই জন্য আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটি সম্পর্কে বলছেন, ওয়াবিল জুমলাতে ফাল হাদিসু সাহিহুন। কালাল আলবানী রাহিমাহুল্লাহ বলছেন যে সার কথা হচ্ছে যে এই হাদিসটি, যে এই গাইলানের 10টি স্ত্রী ছিল, ইসলাম গ্রহণ করলো সেও আর তার স্ত্রীগুলিও 10 জন ইসলাম গ্রহণ করলো, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইখতিয়ার দিলেন যে 4টা রাখো আর বাকিগুলোকে বিদায় করো। তো এই হাদিস হচ্ছে সহিহ বেমাজমুয়ে তুরুকিহি, সবগুলি সূত্র মিলালে হাদিসটি হচ্ছে সহিহ। সালেম থেকে তিনি ইবনে উমর থেকে বর্ণনা করেছেন। এই হাদিস প্রমাণ করে যে একজন মুসলিম একসাথে 4 স্ত্রী রাখতে পারে, খুব বেশি 4-এর বেশি রাখতে পারেন না একসাথে এক যুগে। যদি একটা স্ত্রী মারা গেল বা একটা স্ত্রীকে তালাক দিল, তারপরে যদি এরকম করে আর এই করতে করতে যদি 10টা 20টা হয়ে যায় তো অসুবিধা আছে নাকি? কোনো অসুবিধা নেই, প্রত্যেক যুগে 4টা রাখতে পারবে, প্রত্যেক যুগে 4টা রাখতে পারবে। ইমাম শাওকানী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আল্লাহ পাক রব্বুল কোরআনে কারীমের সূরা নিসার আয়াত নম্বর 3-এ যেহেতু ইরশাদ করেছেন বহু বিবাহ সম্পর্কে বা বিবাহের স্ত্রীদের সংখ্যা সম্পর্কে, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা', তোমরা বিবাহ করো নারীদের মধ্য থেকে যা পছন্দ হয় তোমাদের, মাসনা 2 করে, মানে একই যুগে 2 রাখো, ওয়া সুলাসা অথবা একই যুগে 3 করে রাখো, ওয়া রুবা' বা একসাথে 4 করে রাখো। হ্যাঁ, রুবা' মানে হচ্ছে 4 2বার করে অর্থ হবে। আরবিতে একটা শব্দ, কিন্তু বাংলায় তর্জমা করতে গিয়ে কি হচ্ছে 4 বলতে হবে। আরবা মানে 4, রাবে মানে চতুর্থ, তাই না? আর রোবো মানে চতুর্থাংশ, 4 ভাগের 1 ভাগ, আর রোবা মানে হচ্ছে 4, রোবা মানে 4 করে বিয়ে করতে পারো। ফাইনলাম তাস্তাতিউ, আল্লাহ বলছেন যদি না পারো, 2 করে রাখতে পারো না, 3 করে রাখতে পারো না, 4 করে রাখতে পারো না, তাহলে আসল হচ্ছে, আল্লামা ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আসল হচ্ছে বহু বিবাহ। এটা হচ্ছে শরীয়তের বিধান, আসল হচ্ছে বহু বিবাহ। শরীয়তের আসল বিধান কি? একটা করা না, একের বেশি করা, একের বেশি করা। কারণ আল্লাহ পাক শুরু করেছেন 2 দিয়ে 3, 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে, তারপরে আল্লাহ পাক শেষখানে বলছেন ফাইনলাম তাস্তাতিউ, যদি না পারো, 2 করে বিয়ে করতে পারো না, হ্যাঁ 3ও পারো না, 4ও পারো না, তাহলে ওয়াহেদা, তখন একটা করো, ওয়াহেদা। আও মা মালাকাত আইমানুকুম, অথবা একটিও বিয়ে করার মতো ক্ষমতা নেই,
যে একটা স্ত্রীকে বিয়ে করে ভরণ পোষণ দেবো এই ক্ষমতা নেই, কিন্তু একটা দাসী রাখতে পারবে। অমালাকাতে দাসী, শরীয়ত সম্মত দাসীর প্রথা। দাসী এই নয় যে একটা মেয়ে রাস্তায় বসেছিল, কাজের মেয়ে, হ্যাঁ, আর উঠিয়ে নিয়ে এসে ভরে দিল, আর ঘরে আর নারী বাবু শাশুড়িকে যেমন এক শ্রেণী লম্পটরা এইখানে মাঝে মধ্যে ধরা খায় আর তাদের পানিশমেন্ট হয়, আর এইসব ঘটনার কারণে বদনাম হয়েছে অনেকে। জি, একজনের কারণে বা কিছু লোকের কারণে বহু লোক বদনাম হয়েছে। এরা দাসী নয়, দাসী শরীয়ত সম্মত দাস প্রথা জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে আসে। তারও বেশ কিছু বিধিবিধান রয়েছে যেগুলি যখন প্রয়োজন হবে তখন বিস্তারিত একজন মুসলিমকে জেনে নিতে হবে। তো আল্লামা শাওকানি কি বলছেন যে আল্লাহ পাক কোরআনে কারিমে যে এই কথা বলেছেন, তার আগে বলছেন ইবনে বাজ রাহমাতুল্লাহর কথা বলছেন। ইবনে বাজ রাহমাতুল্লাহ কি বলছেন? তিনি বলছেন তার একটি কিতাব রয়েছে ফজল ও তাআদ্দুদিজ যাওজাত, বহু বিবাহের মহত্ব বা ফজিলত, একটি ছোট্ট পুস্তিকা রয়েছে। তাতে তিনি একথা বলেছেন আসল হচ্ছে একাধিক বিয়ে করা, আর না পারলে একটা করা, না পারলে একটা করা। এর অনেক উপকারিতা রয়েছে। দ্বীনি উপকারিতা ছাড়া আল্লাহ ভীরুতার সাথে তাকওয়ার সাথে যদি বহু বিবাহ করতে পারে, দুনিয়ার পার্থিব অনেক উপকারিতা রয়েছে। ওই ব্যক্তিরও রয়েছে, পুরুষের রয়েছে, নারী জাতিদের রয়েছে, দেশবাসীর রয়েছে, দেশের সমস্যার সমাধান রয়েছে, আর্থিক রয়েছে, সামাজিক রয়েছে, জনবলের প্রয়োজনের ক্ষেত্রে উপকারিতা রয়েছে। উপকারিতা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহগুলিতে এই সব উপকারিতা হয়েছে। জি, হতে পারে যে আপনার এক স্ত্রীর বংশ আপনার সাপোর্ট দিতে পারছে না, আর আপনার জনবলের সমর্থন প্রয়োজন টিকে থাকার জন্য আপনার ওখানে, আর এক স্ত্রীর বংশধর তাদের জনবল রয়েছে, তারা আপনাকে সাপোর্ট দিতে পারছে, হ্যাঁ, দিনের ক্ষেত্রে, বিশেষ করে দিন প্রচারের ক্ষেত্রে। দিনের কথা, তাওহীদ সুন্নাতের কথা বলতে যাচ্ছেন, কোন ঠাসা আপনি। কিন্তু যদি আপনার শ্বশুর বংশে ওই রকমের জনবল থাকে, যাদেরকে আজকাল কিছু লোকের আছে যারা জনবলকে ভয় করে, আল্লাহ পরকালকে ভয় করে না, তাওহীদকে উপেক্ষা করে, বিদআত ছড়ায়, শিরক ছড়ায়, তাওহীদ সুন্নাতে পরোয়া করে না। কিন্তু যদি ভয় থাকে, যেন আমাদের এক ভাই শোনালো যে আমাদের মাহফিল করছিলাম, মাহফিল তো তারা বন্ধ করে দিবে, কিন্তু একজন এমপি গিয়ে ওখানে হাজির, একজন এমপিকে নিয়ে গিয়ে ওখানে হাজির করে দিচ্ছে। এমপিকে বা এমপির ছেলেকে যখন হাজির করে দিচ্ছে, ওকে দেখার পরে চুপচাপ মোল্লাগুলো ফিরে চলে গেল। এইরকম উপকারিতা রয়েছে, দ্বীনি স্বার্থও রয়েছে এই ক্ষেত্রে, যদি আপনার খুলুসিয়াত থাকে, নিয়ত ভালো থাকে। তাহলে আজকে একটা ঘটনা শুনলাম এরিট্রিয়া চিনেন? ইথিওপিয়ারই একটা অংশ, যেটা নতুন দেশ 1993 থেকে হয়েছে এরিট্রিয়া, যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হাবাসা বলা হতো, আবিসিনিয়া, যেখানে সাহাবাইকেরা হিজরত করেছিল। হিজরত এলাকাটি বিশেষ করে ওই এরিট্রিয়া এলাকা, যেখানে বাদশাহ নাজাশী ইসলাম গ্রহণ করেছিলেন একাই, এবং তার গায়েবানা জানাজা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছিলেন, কারণ জানাজা পড়ার কোনো লোক ছিল না, ওই দেশে সব কাফের খ্রিস্টান ছিল তখন। এখানে একটি নতুন আইন ধর্ম মন্ত্রণালয় পাশ করেছে। এটি আইন, কিন্তু ভারতের এক পত্রিকা, বাংলা পত্রিকা, কলকাতার আনন্দবাজার পত্রিকা, ইসলাম দ্রোহী পত্রিকা, যেহেতু কুফরি শক্তির পত্রিকা, ইসলাম বিদ্বেষী পত্রিকা, যখন ইসলামের কথা আসে তখন ইসলামের বিরুদ্ধে আর মুসলিমদের বিরুদ্ধে লেখার চেষ্টা করে। তো এই পত্রিকাতে লিখছে এটাকে ধর্ম মন্ত্রণালয় থেকে সরকারি আইন পাশ করা হচ্ছে, তো এটাকে আইন বলা উচিত। প্রত্যেক দেশের আইন, ভাই, বাংলাদেশে যদি কোনো একটা আইন পাশ হয় তো এটা আইন নয় না, ওটাকে ফতোয়া বলবেন। ভারতে একটা আইন যদি পাশ হয় পার্লামেন্ট থেকে, অথবা যদি একটা অর্ডার যদি করা হয় হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট থেকে, তো সেটা আইন বলবেন না ওটাকে ফতোয়া বলবেন? আইন। ওরা তো আইন বলবে। কিন্তু এরিট্রিয়া একটা দেশ, সেখানে একটা আইন ধর্ম মন্ত্রণালয় থেকে পাশ করা হয়েছে, সেটাকে বলছে যে সেখানকার সরকার ফতোয়া দিচ্ছে। তাহলে ফতোয়ার ওপর কত ঝাল বাতিল শক্তি, বুঝতে পারছেন না? এবং ইসলামের বিরুদ্ধে কত শত্রুতা তাদের অন্তরে ভরা আছে। কি আইনটা পাশ করা হয়েছে যে এরিট্রিয়াতে প্রত্যেকে কমপক্ষে 2 করে বিয়ে করতে হবে, আর 2 বিবাহে যদি কেউ যদি বাধা দেয়, বা প্রথম কথা 2 বিবাহ যদি কোনো পুরুষ না করে, আমি করব না, তাহলে যাবজ্জীবন জেল, শাস্তি হয় না। জি, আর সশ্রম জেল, মেহনতের কষ্টের জেল, পরিশ্রম করতে হবে জেলে গিয়ে। জি, সশ্রম জেল, যাবজ্জীবন জেল।
আর যদি কোনো মহিলা স্বামীকে বাধা দেয় যে তোমাকে বিয়ে করতে দেব না, তাহলে তারও যাবজ্জীবন জেল সশ্রম। জি, আইন পাশ করা হয়েছে। কেন করা হয়েছে? কারণ ইথিওপিয়ার সাথে লড়াইয়ে এদের পুরুষ এত মারা গেছে যে পুরুষ সংখ্যা খুবই কমে গেছে, মহিলাদের সংখ্যা অনেক বেড়ে গেছে। এখন বলুন, সারা পৃথিবীর প্রত্যেকটি দেশে, এমনকি সৌদি আরব, নারীদের সংখ্যা বেশি, বাংলাদেশে নারীদের সংখ্যা বেশি, ঠিক কিনা? সমস্ত দেশে পৃথিবীর মহিলাদের সংখ্যা বেশি, মেয়েদের সংখ্যা বেশি। আর মেয়েরা তো দ্রুত সাবালিকা হয়, তাই না? 15 বছর, 18 বছর সাবালিকা। একটা পুরুষ তো 18 কেন, 20 বছর, 22 বছর, 25 বছর বিয়ে করতে চায় না, ও 40-এ বিয়ে করবে। হ্যাঁ, আর আয়ু তো গড়ে সমানই প্রায়, বরং মহিলারাই বেশি বাঁচছে। এটা একটা তথ্য ভালো করে জানেন, কারণ মহিলাদের টেনশন কম, মহিলাদের ঝুঁকি কম, হ্যাঁ, রিস্ক কম, যার ফলে মহিলাদের আয়ু বেশি। গড় হারে যদি পরিসংখ্যান বের করেন তো মহিলারা বেশি বয়স পাচ্ছে। বোঝা গেছে না? তাহলে বলুন, একজন পুরুষ 35 থেকে 40 বছর বয়সে বিয়ে করবে, ততক্ষণ পর্যন্ত মেয়ের জন্ম বেশি বা মেয়ের হার বেশি। তাহলে কতগুলো মেয়ে সমাজে বেড়ে চলে যাচ্ছে। এরা বিনা স্বামীতে থেকে যাবে। একেবারে বিনা স্বামীতে থেকে যাওয়া ভালো নাকি সতীনের সাথে একটা স্বামী পাওয়া ভালো? বিবাহ, সতীনের উপর বিবাহ করে নিয়ে ইজ্জতের জীবনযাপন এবং গুনাহমুক্ত জীবনযাপন করা ভালো না জেনা ব্যভিচার রাস্তা খোলা ভালো? কারণ যখন সাবালিকা বাড়বে আর স্বামী না পাবে, তখন জেনার রাস্তা কখনো বন্ধ রাখতে পারবেন না, অবশ্যই খুলবে। এতে কেউ বাধা দিতে পারবেন না, পারবেন? অসম্ভব বাধা দেওয়া, অসম্ভব বাধা দেওয়া। তাহলে দেশে জেনা ব্যভিচার বাড়বে, আর জেনা ব্যভিচার বাড়লে সেখানে আল্লাহ পাকের আযাব নেমে আসবে। আর বিভিন্ন রকমের যে ব্যাধিগুলি আজকাল দেখা যায়, সেই ব্যাধিগুলি দেশে দেখা দিবে, আল্লাহ পাকের গজব ইত্যাদি ইত্যাদি। এই সমস্যার সমাধানের জন্য কোন একটি দেশ যদি আইন তৈরি করে, সেটাকে ফতোয়া বলে আখ্যায়িত করেছে ইসলাম বিদ্বেষীরা। দেখবেন যে এমন একটা সময় আসবে যখন মানুষ বাধ্য হবে, কারণ প্রচুর পুরুষরা মারা যাচ্ছে, জি, মহিলাদের তুলনায়। আর কিয়ামতের কাছাকাছি আরো এরকম অবস্থা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস মনে আছে, কিয়ামতের একটি লক্ষণ হচ্ছে হাত্তা ইয়াকুনা লিখামসিনা ইমরাআতান আল কাইয়্যিমুল ওয়াহিদ। কিয়ামতের কাছাকাছি এমন একটা সময় আসবে যে 50 জন মহিলার অভিভাবক হবে মাত্র একজন, একজন দেখাশোনা করার লোক হবে। একটা পুরুষ ছাড়া কেউ নেই, ওই পুরুষকে 50 জন মহিলার দেখাশোনা করতে খোঁজ খবর দিতে হচ্ছে। মানে খোঁজ খবর নেওয়া তার উপর ফরজ হয়ে রয়েছে। সে নিচ্ছে না, সেটা আলাদা কথা। পশ্চিমা সভ্যতা যদি চলে আসে, পশ্চিমা সভ্যতায় মেয়ে বড় হয়ে গেলে মেয়ে বাপকে চেনে না, মাকে চেনে না, ও বাপ মা মেয়েকে চেনে না, কে কোথায় নিজে খাটে খায়, হ্যাঁ, কলকারখানায়। এটা হচ্ছে পশ্চিমা সভ্যতা। কিন্তু ইসলামের বিধান যদি মেনে চলেন, তাহলে একজন ব্যক্তির সাথে সংশ্লিষ্ট আত্মীয়তার সম্পর্ক আছে, যেই দায়িত্ব আল্লাহ পাক ফরজ করেছেন, এমন মহিলাদের সবগুলি দেখাশোনা করা একজন পুরুষ বা ফরজ হইতে পারে। হইতে পারে না? পারে না? আপনার বোনেরা আছে, আপনার মা আছে, আপনার স্ত্রী আছে, আপনার মেয়েরা আছে, আপনার ভাতিজিরা আছে, আপনার ভাগ্নিরা আছে, আপনার খালা আছে, আপনার ফুহুরা আছে। এগুলি সবগুলির দায়িত্ব আপনার উপর নয় কি, কেউ দেখাশোনা না থাকলে? তো এইভাবে বুঝেন আপনি, তো 50টা হওয়াটা কোনো ব্যাপার হইল? কোনো ব্যাপার না। জি, তো এটা কিয়ামতের লক্ষণ। যখন এইরকম হবে যে এত পুরুষ কমে যাবে, যদি বহু বিবাহকে না নিয়ে আসা হয় ইসলামের, তাহলে সমস্যার সমাধান কোথা থেকে হবে? নিঃসন্দেহে তখন ব্যভিচার রাস্তা খুলবে, ব্যভিচার রাস্তা খুলবে। তো আল্লামা শাওকানির কথা বলিনি, শুধু শেখের বাজের কথা বললাম যে উত্তম হচ্ছে বা আসল হচ্ছে শরীয়তে কি একাধিক বিবাহ করা, আর যদি কেউ না পারে শর্ত পুরা করতে, তাহলে একটিতে ক্ষান্ত করবে। এবং শাওকানি রহমতুল্লাহ তার তাফসিরে বলছেন, হ্যাঁ, যে ইস্তুদিল্লাহ বিল আয়াত আলা তাহরিম মা যাদা আলাল আরবা, এই আয়াত প্রমাণ করে যে 4-এর বেশি স্ত্রী রাখা হারাম, কারণ আল্লাহ 4 পর্যন্ত বলে থেমে গেছেন। জি, ওয়া হুয়া খিতাবুন লিজামিউল উম্মাহ, আর এটা হচ্ছে সমস্ত মুসলিম উম্মাহকে সম্বোধন। সুতরাং প্রত্যেক মুসলিমের জন্য 4-এর বেশি হারাম, 4টা পর্যন্ত রাখতে পারবো। আন্না কুল্লা নাকিহিন লাহু আন ইখতারা মা আরাদা মিন হাযাল আদাদ, যদি 4-এর বেশি কারো কাছে থাকে তাহলে ওর মধ্য থেকে বাছাই করে নিবে যে 4টি রাখো আর বাকিগুলিকে তুমি বিদায় করো। একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য 4-এর বেশি জায়েজ ছিল। এটি হচ্ছে তার সাথে খাস, তার সাথে
খাস হুকুম, এটা উম্মতের কারো জন্য জায়েজ না, আবু বকরের জন্য জায়েজ নাই, উমরের জন্য জায়েজ নাই, কারো জন্য জায়েজ নাই। এইরকম এই হাদিস প্রমাণ করে যে কোন ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে, হ্যাঁ, কিন্তু তার আগে সে 4-এর বেশি বৈধ মনে করত, তাদের ধর্মে 4-এর বেশি বৈধ মনে করত, তাহলে ইসলাম গ্রহণ করলে তাকে বলা হবে যে 4টা রাখতে পারবে, তার বেশি রাখতে পারবে না। ওয়ায়ুতাল্লিকুল বাকিয়াত, বাকি স্ত্রীগুলোকে তালাক দিয়ে দিবে। লিআন্নাল আরবা নিহায়াতু আদাদিল হুররিল মুসলিম, একজন মুসলিমের জন্য, একজন স্বাধীন মুসলিমের জন্য সর্বঊর্ধ্বে সংখ্যা হচ্ছে 4, 4-এর বেশি স্ত্রী রাখতে পারে না। এই হাদিস আরো কি প্রমাণ করে যে কুফরির অবস্থার বিবাহ স্বীকৃত, ইসলাম গ্রহণ করলে সেই বিবাহ বহাল থাকবে, এটাও প্রমাণ করে না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করলো, তখন 10 স্ত্রী ছিল। কথা বলেন সবগুলি তোমার বাতিল, জাহিলিয়াতের যুগে বিবাহ হয়েছিল। কথা বললেন কি? বলেন যে 4টা রাখো আর বাকিগুলোকে তালাক দাও। তাহলে বোঝা গেল যে 4টার বিবাহ ঠিক আছে, 4টা পর্যন্ত তার বিবাহ ঠিক আছে। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে সঠিক দিন জানার তৌফিক দান করেন, দিন পালন করার তৌফিক দান করেন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, দিন দুনিয়ার সার্বিক কল্যাণ আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস যেন দান করেন, সমস্ত রকমের ফিতনা থেকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখেন। যারা অসুস্থ রয়েছেন ভাই বোনেরা মুসলিম, তাদেরকে আল্লাহ পাক সুস্থতা যেন দান করেন। তারা যারা বালা মুসিবত রয়েছেন আল্লাহ পাক বালা মুসিবত দূর করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা দুর্গত, নির্যাতিত, মজলুম, যারা ঘরবাড়ি হারা, যারা বস্ত্র হারা মুসলিম অসহায়, আল্লাহ পাক তাদের এই শীতের সময় যেন হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তো মহিলা তো তালাক দিতে পারে না, তালাক যার হাতে আছে সে তালাক দিতে পারে। মেয়েও বিয়ে করতে পারে না, বিয়ে করবে ছেলে, বিয়ে করবে ছেলে। মেয়ের বিয়ে দিতে হয়, মেয়ের বিয়ে দিতে হয়। আর দিবে কে? অভিভাবকের জন্য। অভিভাবকের কথা বললাম, মেয়ের কথা না। যদি বলে যে আমার মেয়ের তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম, রসিকতা করে বিয়ে করবে, আমার মেয়ে আছে বিয়ে করবে, হ্যাঁ বলছিলাম করবো, তো দিয়ে দিলাম, আপনি বলে দেন যে কবুল করলাম, তো বিয়ে হয়ে যাবে। এই রসিকতা জিদ্দুন, হাজলুনটা জিদ্দুন হয়ে যাবে। রাগে রাগে তালাক হয়। একমাত্র তালাক হয় না যখন হুঁশ হারিয়ে ফেলে। এমনকি কেউ রেগেছে যে এই সময় বলছে আমি সেন্সলেস ছিলাম, না, রাগ ছিল। 3 বার যদি তালাক দেওয়া হয় 3 মজলিসে, হ্যাঁ, তাহলে শেষ। কারণ 3টে গুলি টোটাল আছে একজন পুরুষের হাতে, ওর বেশি নেই। বাইরে অনলাইনে প্রশ্ন করছেন যে উকিলের মাধ্যমে মেয়ের কাছে যদি কবুলের জন্য পাঠানো হয়, উকিলের মাধ্যমে পাঠান অথবা বাপকে পাঠান অথবা মেয়েটাকে গিয়ে সরাসরি ছেলেটা জিজ্ঞাসা করো তুমি কবুল করলে কিনা, সবগুলি বিদাত। কারণ মেয়ের কবুল ইসলামে নেই, মেয়ের কবুল ইসলামে নেই। সুতরাং উকিল পাঠান, না হয় ডাইরেক্ট পাঠান, আর না হলে ডাইরেক্ট ওই মেয়েকে জিজ্ঞেস করেন, হ্যাঁ, জায়েজ নয়। মেয়ের ক্ষেত্রে এর আগে শরীয়তের তরিকা বলেছি যে মেয়ের কাছে মেয়ের অভিভাবক আগে এজেন্ট নিবে, অনুমতি নিবে যে তোমার বিবাহ লাগাচ্ছি অমুক জায়গায় অমুক ছেলের সাথে। তার কোয়ালিটি বয়ান করে দিবে, শিক্ষা, তার যোগ্যতা, তার অবস্থা ইত্যাদি, সে দেশে না বিদেশে, সে তার পেশা, সে কি কাজ করে ইত্যাদি, মোটামুটি তার জীবন সম্পর্কে এতটা জানিয়ে দিবে যাতে একজন স্বামীকে চয়ন করার জন্য যথেষ্ট হয়, এইটুকু জানিয়ে দেবে কমপক্ষে। আর তারপরে যদি মেয়ে রাজি থাকে, নীরব থাকে, যদি কুমারী, যথেষ্ট। আর যদি কুমারী না হয় তাহলে কথাই বলবে যে হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা এজেন্ট হয়ে গেল। এখন এর কাজ শেষ, আর কোনো কাজ নেই। আর এটা বিবাহের কথা পাকা করা অনেক আগেই জিজ্ঞেস করতে হবে। এই কথা বিবাহের দিনে কোনো সম্পর্ক নেই মেয়ের সাথে, বিবাহের আগেই, বিবাহের মজলিস বসাবার আগে এটা হয়ে গেছে। আর বিবাহের দিন ধার্য করতে হবে আর মজলিস করতে হবে, এগুলিও তো আমাদের দেশের ফর্মালিটি। শরীয়তের বিয়ে খুব সহজ। আজকে কেউ বিয়ে পড়াইতে চান, যদি কেউ কারো মেয়ের বিয়ে পড়াইতে চান, এর এখানে ছেলে থাকে আর ছেলেও বলছে যে হ্যাঁ আমি বিয়ে করবো, আর ছেলের মেয়ের বাবা বলছে আমি বিয়ে দেবো, এক্ষুনি বিসমিল্লাহ, সাথে সাথে বিয়ে হয়ে যাবে। এইভাবে নবী সাহাবায়ে কেরামদের বিয়ে হয়েছে, সাহাবায়ে কেরামদের বিবাহ এইভাবে হয়েছে। খুতবা পড়া সুন্নাত, খুতবা পড়া সুন্নাত, বরকতের কারণ। আরে নিজের ব্যক্তি জীবনে আপনারা যদি একটু হক কথা না বলতে পারেন আর হকে প্রতিষ্ঠা না করতে পারেন তো কি করবেন? আর দেখছি অনেক ভাইরা গিয়ে বিয়ে করছে ওই বিদাতি পরিবারে বিয়ে করছে, এখান থেকে সবকিছু শিখে গেল, বিদাতি পরিবার আবার বিয়ে করছে, আবার গিয়ে ওই বেনামাজি পরিবারে বিয়ে করছে, আবার গিয়ে ওই বিদাতি তরিকায় বিয়ে করছে, আবার ওই ধার বাকি ওই মোহরে বিয়ে করছে। তো নগদ মোহর দিয়ে বিয়ে করে পাওয়া যায় না,
আর মার্কেটে মোবাইল কিনবেন, গেলেন এখান থেকে সি করতে, মোবাইল পছন্দ হইলো না, চলে গেলেন টয়োটাতে, টয়োটা পছন্দ হইলো না, চলে গেলেন এতে আপনার ইবনে খুলদিন, ওখানে পছন্দ হইলেন না, হইলো না, চলে গেলেন দোসারি টাওয়ারে। করছেন না করছেন না? ওই রকমই আপনাকে ওইখানে বিয়ে করতে 5 লাখ টাকা কাবিনে আর দিতে পারবো না, আমি কি করব, আমাকে বাধ্য করে লিখিয়ে নিয়েছে। এটা মূর্খতা, এটা মূর্খতা। আপনার কেনাকাটার মতো হচ্ছে বিবাহ করতে গেলাম 5 লাখ মোহর চাইলো, বলেন মা আসসালামা, আমি 1 লাখ দেব নগদ বা 50,000 দেব নগদ, হলে দেন আর না হলে এই চললাম। ডিস্ট্রিক্ট কুমিল্লা শেষ, চলেন ব্রাহ্মণবাড়িয়া, চলে যান সিলেট, চলে যান দিনাজপুর, চলে যান রাজশাহী, চলে যান আপনি ঢাকা, এইভাবে খোঁজ করেন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আমার এই দেশে বসালেন ওই দেশে, আদান প্রদান আজকাল হচ্ছে না। মাল সামান নিত ইউরোপ থেকে, ইউরোপের সাথে সম্পর্ক খারাপ, জাপান থেকে নেওয়া শুরু করলো, জাপানের সাথে সম্পর্ক খারাপ কোন দেশের, কোরিয়া থেকে শুরু করলো, মালয়েশিয়া থেকে নেওয়া শুরু করলো। ওই রকমই জি হ্যাঁ, বিবাহ ঠিক ওই রকমই। আমারও পোষাইলো না, আপনার পোষাইলো না, থাকেন, আপনার মেয়ের অন্য জায়গায় খুঁজেন, আমি অন্য জায়গায় খুঁজে নিচ্ছি। সুন্দরী মেয়ের জন্য বিদাতি বিয়ে করেছে, তো ওই সুন্দরীটা পাবে, বাকিটা দিনটা পাবে না। এই সম্পর্কে আলোচনা হয়ে গেছে যে ফারবে জাতির দিন, দিনদারকে বিয়ে করে তুমি সাকসেস হয়ে যাও, সফল হয়ে যাও। সফলতা সুন্দরীতে নেই, সফলতা কিসে আছে? দিনদারিতে আছে। জি, সুতরাং যারা দিনদার বিয়ে করেছে, কালো হলেও, বেটে হলেও, খাটো হলেও, সুন্দর নাও হইলেও আভ্যন্তরীণ গুণ পেয়েছে। যেসব ছেলেরা বলে যে আমি দাড়িটা রাখবো, নিয়ত আছে, কিন্তু বিয়েটা করার পরে, কারণ মেয়ের আজকাল পছন্দ করে না, কখনো ভালো মেয়ে পাবে না, শুনে রাখেন, ভালো করে মুখস্থ। কারণ ও যেই মেয়েগুলিকে খুঁজছে সেই মেয়েগুলি ধার্মিক না, আল্লাহ ভীরু না, যার ফলে দাড়ি পছন্দ করে না, তাহলে ও তো আল্লাহ ভীরু দেখে বিয়ে করতে চায় না, ও তো দুর্বল ইমানের মেয়েকে বিয়ে করতে চায়। আমি বললাম না যে বেদিন, দুর্বল ইমানের মেয়েকে বিয়ে করতে, দুর্বল ইমানের মেয়েকে বিয়ে করে যে দাড়িটা বরদাস্ত করতে পারে না, সে আপনার 2 বছর কি করে আপনার জন্য ধৈর্য ধরবে? আপনি যেমনই বাড়ি থেকে টান দিলেন বিদেশ আসেন, সেও খুঁজে নেবে, কাছাকাছি কোথাও কাপ পেলে খুঁজে নেবে, করবে না? করবে না? তাহলে যারা দাড়ি সহ বিয়ে করেছেন ওরাই সফল। যেই মেয়ে আপনাকে দাড়ির এই অ্যাপিয়ারেন্স, এই আপনার মাজহার, এই দৃশ্য পছন্দ করেছে, সে অবশ্যই আল্লাহ ভীরু। সে যখন দাড়ির ক্ষেত্রে আল্লাহকে ভয় করে, ইজ্জতের ক্ষেত্রে এর চেয়ে বেশি ভয় করে, কখনো ইজ্জত নষ্ট করবে না। সুতরাং এতে আপনাদের দুনিয়ার কল্যাণ রয়েছে, দিনের কল্যাণটা পরেই রাখেন 2 নম্বরে, কিন্তু দুনিয়ার কল্যাণ রয়েছে যে আপনি মান ইজ্জতের সাথে থাকবেন সেই স্ত্রীকে নিয়ে, যে স্ত্রী আপনার দাড়ি পছন্দ করেছে। এবং প্রথমে ক্লিয়ার বলে নেবেন, কাবিননামাতে সাইন করা লাগে, সেটা আইনের বিষয়, বোঝা গেছে, আইনের বিষয়। ওটা ধরেন ওই এজেন্টেরই বহিঃপ্রকাশ, অসুবিধা নেই। আসলে লিখিত বিবাহ এগুলি তো আজকাল শুরু হলো, আমাদের যুগে লিখিত কোনো বিবাহ ছিল না, মৌখিক বিবাহ শাদী হয়ে গেছে। আর বিদেশে যখন নিয়ে আসবো ফ্যামিলি, তখন আবার একটা সার্টিফিকেট দরকার এমবেসিতে, ভিসা বের করার জন্য, ভিসা স্ট্যাম্পিং এর জন্য, তখন খুঁজে খেজে করতে একটা সার্টিফিকেট নিয়ে এসে বা এফিডেভিট নিয়ে এসে আসলাম। এগুলো কোনো শরীয়তি বিষয় নাই, লিখিত বিবাহ হইতে হবে, এটা কোনো শরীয়তে সামান্যতম মূল্য রাখে না, মুখের কথাই যথেষ্ট। এক ভাই আবাসিক হোটেলে চাকরি করে, সেখানে কাস্টমাররা আসে, বা গেস্টের আসে, আসার পরে অনেক মাল সামান রেখে যায়, ভুলে যায়। আর স্বাভাবিক, আমার সাথে আব্দুর রব ভাই একবার গেলেন, আর মক্কা হিলটনে থাকলেন, আর থাকার পরে গেঞ্জি রেখে চলে এসেছেন, আরো কি রেখে চলে এসছেন, জি পরে খেয়াল হয়েছে। তো যাই হোক, এইরকম হয়, তো এগুলি ব্যবহার করা যাবে কিনা? হ্যাঁ, যদি দেখা যায় যে ওই লোক আর ফিরে আসবে না, খোঁজ করবে না, আর এগুলো অল্প পয়সার জিনিস, তাহলে ব্যবহার করা যাবে তখনই। আর যদি দেখা যায় যে একটু বেশি পয়সার জিনিস, কখনো খোঁজ করতে পারে, তাহলে এগুলি হচ্ছে হারিয়ে যাওয়া বস্তুর মতো, মফকুদ, সেগুলির জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান হচ্ছে আররিফা সানাতান, 1 বছর ঘোষণা করো, জানাও, অপেক্ষা করো, 1 বছরের মধ্যে যদি না আসে তাহলে ফাশানুকা বিহা, সেটা তোমার ইচ্ছা, দান খায়রাত করতে পারেন, নিজে ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই, জায়েজ রয়েছে। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।